বৌশালীতে কাড়াকাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালীদের যত আবদার, ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। কিভাবে কারো হাত ধরে পালিয়ে যেতে পারলো? বুঝতে পারছো কুদ্দুস? এইটা হইল বেটার মতো বলবা। আমার তো একটা অভিযোগ আছে মেম্বার। বলো, কিসের অভিযোগ? ওই যে বধু 2 বছর মেয়াদি ভিজিটি কার্ড করে দিব কয়া, এর ওর কাছ থেকে 500 টাকা করে চাইতেছে। পুরো বুয়া কথা কইছে। কি তুই এই কথা কইলি কেন? এই যে মধু ছোট কাকা আজ থেকে প্রায় 2-3 মাস আগে আমার থেকে 500 টাকা ধার নিয়েছিল, সেই টাকা দিতে পারে নাই, তারপর আবার আইসি এই যে ভিজিটি কার্ড দেওয়ার জন্য। আমি তাকে নিজের বোনের মতো তাকে আমি স্নেহ করেছি, স্নেহ। আমি আর সে কিনা আরো জনের হাত ধরে চলে গেল। এই তোর এখানে কি রে তামসা করতেছস? এনে এনে কি তামসা? তোর তামসা করলাম কই এই জায়গায় আমি? মনে করছস কি আমি কিচ্ছু বুঝি না? আমার চক্ষু নাই? এই কি হয়েছে রে বকুল? দেখেন না দুলাভাই, এই জায়গাতে আপনি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় যাত্রা ডায়লগ দিতেছিলেন, আমি একটু দূর থেকে আইসা এটা দেখে একটু হাসছিলাম। আর বুবু কয় আমি নাকি আপনার সাথে এখানে এখানে ইটিস পিটিস করতেছি, ঢং করতেছি এই জায়গা খাড়াই খাড়াই। করতেছিলি তো। আচ্ছা কালকে যে আব্বার কাছে তোর দুলাভাই সম্পর্কে এত গিবত গাইলি, আজকে একেবারে নিজেরে দেখাইয়া দেখাইয়া রঙ্গ তামসা করার দরকারটা কি? এই এই আমি আব্বার কাছে কি কইছি কালকে? হ্যাঁ কি কইছি? যেইটা কইছে ওইটা আমি নিজ কানে শুনছি, সবই শুনছি আমি। এই শেফালি, এই তুমি সব কি কও? তোমার মুখে কি কোনো কিছু আটকায় না নাকি? বুবু তোমার এই কথাটার মানে কি? আর আমি এই জায়গায় খারাপ কি করলাম তুমি কও তো? গতকালকে আব্বার কাছে যাইয়া তোর দুলাভাইয়ের নামে কত কিছু কইলি, আর এখন একটু হাইসা হাইসা নিজের রূপ দেখাস না। এই আব্বারে কি কইছে বকুল? সেইটা আমারে জিজ্ঞেস করো কেন? তোমার প্রাণপ্রিয় শালীরে জিজ্ঞাসা করো। বকুল কি কইছো তুমি আব্বারে? আচ্ছা কও তো, কাল দুলাভাইয়ের সম্বন্ধে আমি আব্বার কাছে গিয়ে কি কইছি? কি এমন কইছি তুমি এত কিছু কইতাছো? কি কইছেন সেটা আপনি জানেন না? আমি তো নিজ কানে শুনছি, সবই শুনছি আমি। তুমি তো কান একটু বেশি শোনো। বকুল কি কইছো তুমি আব্বারে? দুলাভাই বিশ্বাস করেন আমি আব্বারে কিছুই কই নাই। আয় হায় ডাহা মিথ্যা কয়। আমি নিজ কানে শুনছি। আব্বারে কইছে তোমার কাছে ব্যবসা বাণিজ্য গেলে গা অনেক ক্ষতি হয়ে যাবো, তোমার হাতে ব্যবসা বাণিজ্য দেওয়া যাইবো না, এগুলি কইছি তো। ডাহা মিছা কথা কই কুটনি। এই শেফালি, বকুল তো কয় যে সে আব্বারে কিছু কয় না। কইলে বসে আব্বারে কিছু কয় নাই, আমি নিজ কানে শুনছি না। আরে তুমি আব্বার ব্যবসা করো, এইটা সে তো চায় না। কেন চায় না কেন? সে কইছে যে তুমি যদি এই ব্যবসা করো তাহলে নাকি তুমি আখের গুছায় লইবা। বকুল এই কথা কইছে? জি। এরকম একটা ভাবনা সে ভাবলো কেমন করে? সে ভাবলো কেমনে সেটা তোমার প্রাণপ্রিয় শালের যায় জিগাও। তুমি তো আব্বারে তো সমত কইরা এই কুটনিরে এই বাড়িতে উঠাইছিলা। ঠিক আছে, সময় সুযোগ মতো আব্বার সাথে আমি বিষয় আলোচনা করব। ওরা ডিম আলোচনা করবো। গরম আছে না মনে?
কোন শালা রে? শালারে না, আপনার শালির বড় বোন। ও তুমি? বেলি এসব কি? সারাদিন বয়ে থেকে একটা মাছ ধরতে পারতেছি না, আর তুমি এখানে ঢিল মেরে মাছগুলো খেতে দিতেছো। এইটা আপনি কি কইলেন? আমি তো দেখতেছি যে আপনার বড়শিতে আপনি কোনো মাছই উঠাইতে পারতেছেন না। আমি আরো আপনার মাছ আননের ব্যবস্থা করে দিলাম। ও, ঢিল ছুড়লে মাছ আরো কাছে আসে না? তুমি আমারে বুঝাও। আচ্ছা, তুমি এত বড় ঢেঙ্গি একটা মাইয়া বাড়ির কাজ করতে পারো না? দিনের বেলা টিনের সালে শুনি পাখির গান, কোনো কাজে মন বসে না, উতলা হয় প্রাণ। তুষের অনলে জ্বলে পুড়ে ছাই হয় এ হৃদয়, তুমি নিষ্ঠুর বন্ধু বুঝলে না আমায়। বাহ 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 বাহ, ভালোই তো ছন্দ দিয়ে কবিতা মিলাইতে পারো। আচ্ছা, এই প্রতিবারে পড়াশোনায় খাটাইতে পারো না? তাহলে তো রেজাল্টটা ভালো হয়। আপনারা কেডাই কইছে যে আমি আমার এই প্রতিভাটা পড়াশোনার মধ্যে ব্যবহার করি নাই? শুনেন, একজন মনীষী বলছে যে ঘুমের সময় ঘুম, খাওনের সময় খাওন, পড়ালেখার সময় পড়ালেখা, আর প্রেমের সময় প্রেম। এখন আমার প্রেমের টাইম, আমি তাই প্রেম করতে আসছি। আপনি তার মধ্যে দোষের কি দেখতেছেন? না না, দোষ হবে কেন? তোমার তো কোনো কিছুতেই দোষ নাই। তুমি যেটা বলবা সেটাই রাইট। শুনেন কালাম ভাই, আমার এরকম খোসা মাইরা কথা কইবেন না। আমি কি কোনো সময় কইছি যে আমি যা কথা কই সব রাইট আছে? আমি খালি কইতেছি যে এখন আমার প্রেমের টাইম। আর আপনি চিন্তা করে দেখেন না, এরকম ভর দুপুরে কেউ পড়তে বসে? এটা কি পড়নের টাইম? এটা প্রেম করণের টাইম। যে করে সে করে, যে করে না সে করে না। তুমি যদি আমার সামনে থেকে এখন চলে যাও, আমি খুবই খুশি হই, কারণ একটা মাছ ধরা আমার জন্য ফরজ হয়ে গেছে। তাহলে আমি বাড়ি যেতে পারবো না আজকে। আপনি এটা কি কইলেন কালাম ভাই? শুনেন না, আমার মাছ ধরনের ভাগ্য খুব ভালো। আপনি চাইলে কিন্তু আমি 5 মিনিটের মধ্যে মাছ ধরে আপনাকে দেখাই দিতে পারি। ক্ষমাও চাই, দোয়াও চাই, আপনি যান। কেন? এই যে আপনি আমার কাছে ক্ষমাও চাইলেন, দোয়াও চাইলেন, দুইটাই চাইলেন কেন? ক্ষমা চাইতেছি, আপনার সাথে আমার কেউ দেখে ফেলাইলে একটা বদনাম হয়ে যাবো। আপনি আমার এখান থেকে চলে যান। আর দোয়া চাইতেছি, আপনার মতো পাগল মেয়ের হাত থেকে আল্লাহ যাতে আমার বাঁচায়, এই জন্য দোয়া চাইতেছি। কি? আপনি আমারে পাগল কইলেন? কারণ আমি দেখাইতেছি আমার পাগলামিটা আপনারে ভালো কইরা দেখাইতেছি। আরে কি কর বেলি, আমি মাছ ধরতে পারতেছি না তার মধ্যে। আরে খারাপ ফরিদ মিয়া, খারাপ। কি ব্যাপার? হিরোর ক্যারেক্টার হারাইয়া নাকি বাড়ি থেকে কম বাড়িতেছ? হাসা নাকি? এমন একটা অবাস্তব কথা আপনাকে কে বললো শুনি? আরে ভাই না, কত লোকে আছে খবর দেয়ার, আর এইসব সংবাদ কি গোপন থাকে? শুনেন নফর মামা, আমি বাড়ি থেকে মনের দুঃখে বের হই না, এটা সত্য কথা, কিন্তু কারণটা অন্য। ও, অন্য কোন কারণ ভাই না? শোনেন, হুমায়ুন চাচা আপনার কারণে সামাদ চাচারে অপমান করছে, সেই লজ্জায় আমি বাড়ি থেকে বের হইতে পারি নাই। ওরে বাবা, আমার কারণে আমার দুলাবারে যে অপমান করছে, সেই লজ্জা তুমি বাড়ি থেকে বের হও না? আপন না হোক, ওনাকে তো মামা বলে আমি ডাকি নাকি? কি ব্যাপার, তোমরা দুইজন এখানে কি গল্প সল্প করতেছো? না মানে দুলাভাই, ওই যে আপনার শালি জবা, তাকে তো মামা বিয়ে করার একটু খায় শুছি, ওই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম আর কি। মামা, শুনছি যে বয়স হইলে মানুষের নাকি একটু জ্ঞান বুদ্ধির লোপ পায়, তা আপনারও কি এরকম জ্ঞান বুদ্ধির লোপ পাইতেছে নাকি? এসব তুমি কি কইতাছো জামাই? বোঝেন না, মায়ের বয়সী একটা মায়েরে আপনি বিয়ে করতেছেন কোন কেলে? কম বয়সী মেয়ে ছাড়া সে বিয়ে করবে না, এজন্য সে গ্রামের মধ্যে যত অল্প বয়সী কম বয়সী মেয়ে আছে তাদেরকে সে প্রস্তাব দিয়ে দিছে অলরেডি। একমাত্র বাকি ছিল আপনার শালি জবা, এই জন্য ওইখানে টোপটা দিছে। রাইট মামা, যা কইছেন কইছেন, ভুলেও আমার শ্বশুরের সামনে পড়েন না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা জামাই,
ওই তোমার শ্বশুরের সামনে পড়লে আমারে কি বলতে পারে বলো তো? পইরেই দেখেন নিজেরে রূপালী পর্দায় দেখতে পারবেন। কালাম কোনে গেছে? মাছ ধরবার গেছে নাকি মাছ ওরে ধরে তাই দেখো? আমি ঠিকই কই, মাছ ধরে ঘোরার দিন জীবনে তো দেখলাম না একটা মাছ ধরে আনছে কোনো দিন। তা তো লাগবই না। এই বাজান, মাছ কয়টা হয়েছে? একটাও পাইনি। একটাও পাস নাই? গেছিস তো কখন? এতক্ষণ ধরে কি করতেছিলি? আমার পিছে একটা ভূত লাগছিল মা, এর লিগে কোনো মাছ টাছ ধরতে পারিনি। পাল্লা, তোর পিছনে ভূত লাগছিল মানে? এটা তুই কেমনে বুঝলি বাজান যে তোর পিছনে ভূত লাগছিল? ভূতের আচরণ দেখে আমি যে জায়গায় বড়শি ফেলাইছিলাম একটু পর পর ওইখানে টপাস টপাস করে ঢিল ফেলাইতেছিল। এত বড় বড় ঢিল ফেলাইলে মাছাই বইয়ের আশেপাশে? ও আল্লাহ, এ তো একটা অরাজক কাণ্ড। কালামের বাপ, ভূত আমার পোলার ঘরে আসর করে বসে নাই তো? ভূত আসর করবার চাইছিল মা, কিন্তু আমি ভূতরে সেই সুযোগ দেই নাই। যাই হোক না কেন, ভূত যদি একবার কারো ঘরে আসর করতে চায় তারে আটকানো যায় না। ও কালামের বাপ, তুমি একটা ভূতের রোজা ডেকে নিয়ে আসো। আমার একমাত্র পোলা, ওর যদি কিছু একটা হয়ে যায় আমি বাঁচুম না। আরে দূর মদিনা বেগম, তোমার পোলা তোমার সাথে দুষ্টান্তি করতেছে। তোমার পোলার ঘাড়ে তো ভূত ওই দিনই উঠছে যেদিন থেকে যে সিদ্ধান্ত নিছে যে চাকরি বাকরি করবো না, এই গ্রামেই থেকে যাইব, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করব, তারপর কৃষকদের পরামর্শ দিয়া আধুনিক বিজ্ঞান ভিত্তিক কৃষি কাজ করব, তখনই তো। আর তোমার পোলার মাথায় তো অনেক বড় ভূত আগেই উঠছে, ছোটখাটো দুইটা সেটা ভূত উপরে এটা কিছু করতে পারবো না। তুমি যেমন না, তোমার পোলাও তেমন হয়েছে, কোনো কিছুরই গুরুত্ব দিতে চাও না। মাছ মারবার গেছে পোলায়, খালি সারা জীবনে বসছি সিপ নেই ঘুরা লাগবো, মাছ আর কপালে দুটবো না। আমি কি তোমার পাশে একটু বসবার পারি? এমন কইরা কথা গান কইতাছস, মনে হইতেছে যেন জন্মেও আমার পাশে বসস নাই। না, সেটা তো কালে পত্র হইয়াই যায়। তাই তোমার এখন আমি যে কথাটা কইবার যাইতেছি সেটা শোনার পর তোমার ভালো লাগবে না, তাই আগে থেকে পারমিশন নিয়ে নিলাম আর কি। তুই এমন কি কথা কইবি যেটা শুনলে আমার ভালো লাগবে না? তুমি বইসা আছো আর আমি খাড়া আছি, ব্যাপারটা কেমন বিখ্যাত না? আগে বইসা লই, তারপর তোমার আমি কই। কি কথা কবি সরাসরি ক, ঢং ঢং করবি না। আর তোর ঢং তো আমার সহ্যই হয় না। ঢংকে আমি করি না তুমি করো? এই কথার মানে কি? আইসকা বিলের পারে একটা ঘটনা দেখলাম, বিষয়টা লইয়া অনেক কিছু মনে করেন যাইতে পারে, তাই আমি কিছু মনে করতে চাই না। বিষয়টা লইয়া তোমার কাছ থেকে ব্যাখ্যা শুনবার চাই। বিলের পারে একটা ঘটনা ঘটছে, তুই সেটা দেখছস? কি দেখছস? সেটা তো আমার থেকে তুমি ভালো বলতে পারবা, আমি তো সেই ব্যাখ্যা শুনতে তোমার কাছে আসছি। হায় হায়, আজকে তো আমি বিলের পারে যাই নাই, কি ঘটছে আমি কেমনে কমু? ও, আজকে তুমি বিলের পাড়ে যাও নাই? হ্যাঁ, ওই কালাম ভাই বড়শি ফাইলা মাছ ধরে নাই, তুমি আবার ঢিল ছুঁড়ে মারো নাই, সব কিছুই হয় নাই, তাই না? আমি ঢিল ছুঁড়া মারছি? হইতেই পারে না, আমার মনে হয় তুই ভুল দেখছস। অন্যের বোন হইলেও কথা আছিল, নিজের বোনরে তো চিন্তা আমি ভুল করতে পারি না। আচ্ছা, তুমি কি কালাম ভাইরে ভালোবাসো? ভালোবাসা? আমি হারে ভালোবাসতে যাবো কেন? তাইলে পরে গ্রামে এত মানুষ থাকতে তুমি কালাম ভাইয়ের বড়শিতে ঢিল ছুঁড়ে মারলা কে?
আমি কইলাম না, মনে হয় তুই ভুল দেখছস। এই আমার লগে কোনো তেরিবেরি করবা না, তেরিবেরি করলে সব কিছু যাই আব্বারে কইয়া দিব। আমার লগে কোনো মিছা কথা চলবো না। মনে পড়ছে তুই কোন ঘটনার কথা কইতেছস। আব্বার কথা কনের লগে লগে সব মনে পড়ে গেল। না মানে হয়েছে কি, সামাজ চাচা নফর মামার সাথে যাবার বিয়ে ঠিক করছে। এই কথা হই না তো আব্বা খেই পাভম, আব্বার মুখ থেকে হই না আমিও খেই পা গেছি। এর লেগাই বিলের পারে গিয়া কালাম ভাইয়ের বর্ষির মধ্যে ঢিল মারছিলাম। যাক, হাসানা কইলো তুমি বানায়া বুনায়া একটা কিছু তো যুক্তি দাঁড় করাইছো, তাই সাইজাবু তোমার কথা আমার এতটুকু বিশ্বাস হয় না। এইটাই হাসা কথা। এখন যদি তুই বিশ্বাস না করস তাইলে তো আমার কিছু করার থাকে না। বুবু তুই নিশ্চিত থাক, এই কথা আমি কাউরে কমু না। তাই কথাটা আমার কাছে জমা থাকলো, সময় সুযোগ বুঝে এটা আমি ব্যবহার করব। আব্বা কি ব্যস্ত? না না ব্যস্ত না, বসো বাবা, বসো। আব্বা একটা কথা বলতে চাইছিলাম। কবাদান ক। আপনি যে আমার ব্যবসার দায়িত্বটা দিতে চাইতেছেন, আমি সেটা নিতে চাইতেছি না। হঠাৎ এই কথা কইতেছ? আব্বা, আমি আপনার ব্যবসার দায়িত্ব নিলে এই বাড়িতে একটা অশান্তি শুরু হইব, সেটা এই সংসারের জন্য ভালো হইব না। তুমি ব্যবসার দায়িত্ব নিলে সংসারে অশান্তি হইব, এই কথাটা তোমার কেডা কইছে? আব্বা আমি তো নিজ কানে শুনছি, তুমি যখন বলছিলা না যে তোমার বড় জামাইয়ের হাতে তুমি ব্যবসা বাণিজ্য তুলে দিবার চাও, তখন বকুল তোমার দ্বারের কাছে আইসা বলছে যে এটার বিরোধিতা করছে। সে চায় না, তার ধারণা যদি তুমি তোমার বড় জামাইয়ের হাতে ব্যবসা বাণিজ্য তুলে দাও, সে সমস্ত আখের গুছায় নিব। বকুলের কথা বকুল কইছে, আমার কাম আমি করব। আমি তো কারো কাছ থেকে কোনো কথা শুনে ডিসিশন নিব না। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। আব্বা, কথা যখন একবার উঠছে, আমার মনে হয় কি আমার এই ব্যবসার দায়িত্বটা তার দরকার নাই। শোনো, তোমারে যেইটা কইছি তুমি সেইটার জন্য প্রস্তুতি নাও। একই কথা বারবার কইতে আমার ভালো লাগে না। আব্বা আমার একখান কথা আছিল। ক। আমগো 5 বোনেরে তুমি ডাকো, তারপরে বিষয়টা জানাও সবাইরে। সবার মতামত নাও, যার মতামতের পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়ব তার রায়টা মাইনা নিবা। আমি সন্তান জন্ম দিছি ভোট করা লাগে না, এটা আমার সংসার। এইখানে আমি যে কথা কমু ওইটাই ভোটের ফলাফল, এর বাইরে কোনো ভোট হইব না। আমার কথাটা বোঝা গেছে? বুঝতে পারছি আব্বা। জি আব্বা, আমিও বুঝা পারছি। আচ্ছা তাহলে তার কোনো কথাই নেই। শোনো কুদ্দুস, যে তোমার এই যাত্রাপালা শেষ হইলে এই দায়িত্ব বুঝা তুমি তোমার কাঁধে তুলে নাও। ঠিক আছে আব্বা, তাহলে আমরা আসি আব্বা। আসি আব্বা। এই দশটা এমন জায়গায় ধর যাতে আমি দেখতে পারি। মেম্বার সাহেব, আপনি কি ছবি কোনো ঝামেলা টামেলা নাকি, মানে একটু বলা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালীদের যত আবদার। ঘর জামাই দোলা ভয় বড় বেশি ঝামেলা।
শালিদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। ডাহা মিছা কথা কই কুটনি। এই যে বালি বকুল তো কয় যে সে আব্বার কিছু কয় না। এখন আমার প্রেমের টাইম, আমি তাই প্রেম করতে আসছি। আপনি তার মধ্যে দোষের কি দেখতেছেন? না না, দোষ হবে কেন? তোমার তো কোনো কিছুতেই দোষ নাই, তুমি যেটা বলবা সেটাই রাইট। জবা তাকে তো মামা বিয়ে করার একটু খায় শুছি, ওই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম আর কি। মামা শুনছি যে বয়স হলে মানুষের নাকি একটু জ্ঞান বুদ্ধির লোপ পায়, তা আপনারও কি এরকম জ্ঞান বুদ্ধির লোপ পাইতেছে নাকি? এই রসটা এমন জায়গায় ধর যাতে আমি দেখতে পারি। কেন মেম্বার সাহেব, আপনি কি চোখে কোনো ঝামেলা টামেলা নাকি? মানে একটু গোলা আরে অন্ধকারে চোখের ঝামেলা লাগে নাকি? এই যে গাছটা দেখতে, হ্যাঁ ফুল ফুটছে কি সুন্দর। আরে মেম্বার, আরে আমি তো মনে মনে তোমারে খুঁজতেছিলাম। কোন কি মামা আপনি খুঁজতেছেন আমারে? এটা তো বিশাল একটা ঘটনা। আরে দূর মেম্বার, সবসময় মশ করা ভালো লাগে না। আরে আমার দুলাভাই তোমার শত্রু হইতে পারে, আমি তো তোমার শত্রু না। সি সি মামা, এটা আপনি কি শোনাইলে? আরে আপনার দুলাভাই আমার শত্রু, এই কথাটা আপনারা কেডা কইছে কোন তো? শোনেন, বুঝাইলে বুঝবেন। আপনার দুলাভাই হইতেছে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী। এখন প্রতিদ্বন্দ্বী আর শত্রু এই দুইটা জিনিস কিন্তু এক জিনিস না। বাহ, দেখছেন মামা আমাকে মেম্বার সাহেব কত দামি জ্ঞানী কথা কইলো। আচ্ছা ঠিক আছে, যাক যাক। শুনো মেম্বার, আমি যেটা মানে কইতেছিলাম আর কি, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। মানে কইতেছিলেন কি মেম্বার, তুমি তো ওই যে মেম্বার হিসাবে নানান জায়গায় যাও, নানান লোকজনের সাথে তোমার উঠা বসা আছে, তো কইতেছিলাম যে আমার জন্য কি একটা মাইয়া খুঁজে দেওয়া যায় না? তো মামা কি 13-14 হইলে চলবো তো না? এই থাম তো থাম মামা, মায়ার বয়স কি 13-14 লাগবো নাকি বয়সটা একটু ডিসকাউন্ট করা সম্ভব? না, 13-14 বছর হলে ভালো হয়, তবে সর্বোচ্চ 15 কিংবা 16 দিকে উঠতে পারে। তবে মেম্বার, প্রেম প্রীতি করা কোনো মেয়ে কিন্তু চলবে না, মানে ইনোসেন্ট নিষ্পাপ মেয়ে হতে হবে। এই তো মামা, এটা কোন ধরনের কথা কইলেন? কোন মায়া প্রেম করে, কোন মায়া প্রেম করে না, কোন মায়া ইনোসেন্ট আবার কোন মায়া ইনোসেন্ট না, সেটা মেম্বার সাহেব জানবো কি কইরা? দূর, তুই খালি বেশি কথা কস। এটা কোনো বিষয় না, এটা চেষ্টা করলে জানা যাবে। কি মেম্বার? মামা অসুবিধা নাই, আপনি যেহেতু বলতেছেন আমি সব রকম খোঁজ খবর নিয়েই মায়ের ব্যবস্থা করে ভালো ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা মামা, আমি যেটা জিজ্ঞাসা চাইতেছি, মাইয়ার বাবা বয়সের ব্যাপার তো কোন না, মানে পাওনা দানা লেনদেন বা উপযুক্ত মাইয়া হইলে চলবো কোনটা? আরে না না, দেনা পাওনা কিছুই লাগবে না আমার। আমার শুধু উপযুক্ত মেয়ে হইলেও হবে, শুধু বয়সটা 13, 14, 15 মধ্যে থাকতে হবে। বাহ বাহ, খুবই চমৎকার মামা। তাইলে তো আর কোনো রকম কোথাও কোনো সমস্যা থাকলো না। আপনি ধরে নিতে পারেন যে অলরেডি আপনার বিয়ে হয়ে গেছে। বাহ মেম্বার, তোমার কথা কিন্তু আমি আশায় বুক বাঁধলাম। অসুবিধা নাই, নিরাশ হবেন না। কি বলেন? জি জি, আসি বাবা। আচ্ছা আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। উত্তর পাড়ার মায়া কিন্তু সুন্দর। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হইল না, ভালোবাসতে চাইলাম। রেডি তো নাকি? হ্যাঁ রেডি। মধু, আর তুমি পক্সিটা দিয়ে দিও। হ্যাঁ মর্জিনা, মর্জিনা, আমাকে ছেড়ে তুমি চলে যাবে? আমাকে ছেড়ে তুমি চলে যাবে? এই কথা বলো না, এই কথা বলো না। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুমি ছাড়া আমার জীবন লোডশেডিং, তুমি ছাড়া আমার জীবন লোডশেডিং। মধু বলো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না বরকত, আমিও যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বরকত। কিন্তু 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 তারপরও আমাকে ফিরে যেতে হবে আমার দুলাভাইয়ের কাছে। তারপরও আমাকে ফিরে যেতে হবে আমার দুলাভাইয়ের কাছে। দুলাভাই আমাকে বোনের স্নেহ দিয়ে, দুলাভাই আমাকে আমার বোনের স্নেহ দিয়ে ছোটবেলা থেকে মানুষ করেছে। সেই ছোটবেলা থেকে মানুষ করেছে। আমি তাকে কষ্ট দিতে পারবো না, আমি তাকে কষ্ট দিতে পারবো না। না 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 না, কালাম
বলবা না 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 এই কথা তুমি আগে কেন ভাবনি মর্জিনা? এই কথা তুমি আগে কেন ভাবনি মর্জিনা? আমি আমার মাকে বলে এসেছি, আমি আমার মাকে বলে এসেছি, মা মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মা তোমার জন্য পথ চেয়ে বসে আছে। মা তোমার জন্য পথ চেয়ে বসে আছে মর্জিনা। মধু বলবা তোমার মাকে বলো, তোমার মাকে বলে দাও এভাবে নয়, এভাবে নয়। আর 10টা মেয়ে যেভাবে তার স্বামীর ঘরে আসে, তার স্বামীর ঘরে আসে, আমাকেও সেভাবে, আমাকেই যেন সেভাবে বধূ করে নিয়ে যায়। না 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 না, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিতে পারছি না মর্জিনা। না 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 না, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিতে পারছি না মর্জিনা। বিদায় বরকত, বিদায় বরকত, বিদায়। বিদায়। আর কোনোদিন তোমার সাথে তোমার সাথে আমার দেখা হবে কিনা আমি দেখা হবে জানি না। কিনা তা আমি জানি না। তবে সারা জীবন তোমার পথ চেয়ে থাকবো, তোমার পথ চেয়ে থাকবো। কান্না করতে করতে বেরিয়ে যেতে হবে, পথ চেয়ে কান্না মর্জিনা যেও না। মর্জিনা তুমি যেও না। ফিরে এসো মর্জিনা, ফিরে এসো মর্জিনা, ফিরে এসো ফিরে মর্জিনা। দেখতেছি না, তা উঠে দেবো না। এবার হলো সবাই সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। কুদ্দুস, এবার যথারীতি তোমার পালা। আমার না? হ্যাঁ, কোন দৃশ্যটা শুরু করবেন দাদা? দৃশ্যের কথা আমি পরে বলতেছি, আগে আমি চরিত্রগুলি বন্টন করে দিয়ে নেই। মধু, তুমি করবা হইলো ওই যে মর্জিনার পাটটা, মানে প্রক্সি দিয়ে দিবা আর কি। হ্যাঁ, আর এই ভজা তুমি ওই জরিনার প্রক্সিটা দিয়ে দিও। জি দিদাসি। দাঁড়াবো। তাহলে শুরু করি। ওই মর্জিনা মানে তোমার শালি আছে না, এই শালি ফিরে আসনের পর যে দৃশ্যটা সেইটা এখন শুরু করবো। হ্যাঁ, তাহলে আমি বলতে থাকি। হ্যাঁ, আমি পড়তেছি, বলো। ওরে মর্জিনা, ওরে মর্জিনা, তুই ফিরে এসেছিস, তুই ফিরে এসেছিস, ফিরে এসেছিস, ফিরে এসেছিস, এসেছিস, এসেছিস। হ্যাঁ, আমি জানতাম আমি জানতাম তুই আমার মনের কষ্ট দিয়ে চলে যেতে পারিস না, তুই আমার মনের কষ্ট দিয়ে চলে যেতে পারিস না, ফিরে আসবি, তুই ফিরে আসবি। মর্জিনা বলবা, দুলা ভাই, দুলা ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি দুলা ভাই। আমি ভুল করেছি দুলা ভাই। ওরে ওরে এভাবে তুই বলিস না, এইভাবে তুই বলিস রে। কুদ্দুস, তোমার একবার আমি বলছি শুদ্ধ অশুদ্ধ মিলে বলবা না, এটা শুদ্ধ ভাষার নাটক, ঠিক আছে? ওরে এভাবে তুই বলিস না মর্জিনা, এইভাবে তুই বলিস না মর্জিনা। তোরে আমি ক্ষমা না করলে কে করবে? তোরে আমি ক্ষমা না করলে কে করবে? কি না করবি? ধাক্কা দিও না কুদ্দুস, এক কথা বারবার তোমার বলতে হয় কেন? আমি তোমাকে ক্ষমা না করলে কে করবে? কে কে করবে? কে করবে? কে করবে? কে করবে? কে? দেখেছো, দেখেছো জরিনা, দেখেছো জরিনা? আমি বলেছিলাম না মর্জিনা ঠিকই ফিরে আসবে। ঠিকই ফিরে আসবি, নো প্রবলেম। আরে বারবার নো প্রবলেম বলতেছো কেন? তোমার একটা বদ অভ্যাস হয়ে গেছে গা, এটা বলো না, বলো। আমি বলেছিলাম না মর্জিনা ঠিকই ফিরে আসবে, আমি বলেছিলাম না ঠিকই ফিরে আসবে, মর্জিনা ঠিকই ফিরে আসবে। ফিরে আইছে। হাই থামো মিয়া। হ্যাঁ, আমি তোমারে বলতেছি কি আর তুমি করতেছো কি? হাসলেই মেসো মিয়া। হ্যাঁ, এটা অভিনয় কয় যত সব। আরে মিয়া, অভিনয় কারে কয় সেটা তুমি জানোই না। হ্যাঁ, এখানে সবাই জিগে দেখো কেমন হয়েছে তোমার অভিনয়। না, তোমারে নিয়ে এই কাম করানো যাবে না, তোমার আসলে দাঁত দিদি তুই। এই কালাম, তুমি অন্য কারো চিন্তা করো তো। দাদা আমি একটা কথা বলি। হ্যাঁ, একটা কথা বলি আমি। কও। মানে দুলাভাইয়ের বাদ দিওনের আগে পাণ্ডুলিপিটা দুলাভাইয়ের একটু দেন, আজকে সারা রাত পুরুক, কালকে যদি মানে না পারে তখন একটা ডিসিশন নিয়ে একটা সুযোগ দেন। আমারও একই মত। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন কইতেছো তাহলে আরেকবার সুযোগ দিয়ে দেখা দিতে পারে, খালি আজকে রাখতেই, এরপর কিন্তু সুযোগ দেওয়া দেবো না। ঠিক আছে, যাও। দুলাভাই প্র্যাকটিস করো। ভালো থেকো, যাও। এই বাজা গেলাম, মধু আমিও যাই। কুটকুট করে হাসো কে? আমার মাথায় একটা হ্যাপি শয়তানি বুদ্ধি খেলছে জান্নাত বেগম। আপনার মাথায় তো শয়তানের বুদ্ধি সারাক্ষণই খেলে।
কোন দিন ভালো বুদ্ধি খেলছিল? আরে সারাক্ষণ তো সাধারণ শয়তানি বুদ্ধি মাথার মধ্যে খেলে, কিন্তু এখন যেটা খেলতেছে এইটা হইতেছে বিশেষ টাইপের শয়তানি বুদ্ধি। মনে করো যে সামাজ চাচরে হালকা পাতলা একটা বাস ডালা দেওয়ানের শয়তানি বুদ্ধি। আমার সাথে তো 24 ঘন্টায় তুমি বাস দিতেছো, নতুন কি? আরে এইটা একটু বিশেষ টাইপের, মানে ভিন্ন মাত্রার বাস ডালা। সেটা কেমন? নফর মামা আজ আমারে ধরছিল, তার জন্য কুসুমায় ঠিক করে দেওয়ানের লিগা হ্যাঁ বিয়া করব। এই কথা তো সে সবাই রে কয়ে বেড়ায়। শোনো, আমি ঠিক করছি কুসিমায়ের নাম করে আর গলে একটা বুড়ে মায়া কষাই দেব। এটা সে মানবো? মনে করো দেখামু ছোট বোন রে, কাজী তো ভিতরে যায় কবুল পড়াইব। হ্যাঁ, ও বাসের ঘরে যায় দেখবো বুড়া বেটি বড় বোনটা। বিয়ের পরে যদি তালাক দিয়ে দেয়? আরে না, শোনো, আমি যার সাথে বিয়া দিব বলে ভাবছি সে এমন টাইপের মাইয়া, ওই নফর মামারে দিনে 14 বার রাইতে 14 বার 24 ঘন্টা 28 বার কাম ধরে উঠবাস করাইবো। তাছাড়া দিন মোহর মনে করো একটু বেশি করে দেখাবো, যাতে সে ইচ্ছা করলে তালাক দেওয়ার সাহস না পায়। তারপরে তো জমে যাবো খেলা। দেখো মেম্বার, এমন কামটা করা করলাম তোমার ঠিক হইব না। শোনো জান্নাত বেগম, পৃথিবীতে কিছু কিছু বিষয় আছে যেটা করলে কোনো রকম পাপ হয় না। আরে আমি হইলাম এলাকায় নির্বাচিত একজন প্রতিনিধি মেম্বার, আমি তো আইন কানুন সম্পর্কে কিছুটা বুঝি। আইনে আছে 18 বছরের নিচে কোনো বালিকার বিবাহ দেওয়া ঠিক না। এইখানে ওই বুড়ে বেটা খুঁজতেছে 13 বছর, 15 বছর, ঊর্ধ্বে 16 বছর। ওই যা শুরু করছে, আমি তো মনে করি যে ওরে 80 বছরে একটা বুড়ি গছায় দেওয়া উচিত। মেম্বার, তুমি আমারে যে গল্প শুনাইলা তাতে তো সামাদ চাচার বাস দেওয়ার কোনো সম্পর্ক আমি খুঁজে পাইতেছি না। কিছুই দেখতেছো না? না, নফর মামা কই থাকে? হ্যাঁ, সামাজ চাচার বাড়ি। এখন নফর মামারে যার সাথে বিয়া দেব সে হইতাছে একটা ধানি লঙ্কা। এই লঙ্কার ঝাঁস সামাজ চাচার উপর একটু হলেও পড়বো না কও? তা তো পড়বই। পৃথিবীতে সবচাইতে বড় অশান্তি হলো সংসারের অশান্তি। সেই অশান্তি যদি সামাজ চাচার ফ্যামিলিতে ঢুকে দেওয়া যায়, মন্দ কি? মেম্বার সাহেব, শয়তানি বুদ্ধি টুদ্ধি মেলা করছে না, লাইট অফ করেন, সকালে কাম আছে। ঠিক আছে, অসুবিধা নাই। মুখের সামনে বালিশটা কিসের জন্য ছাড়ো? পানি খায় নিও। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। মামা আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আছি। কি ব্যাপার, আপনারা এরকম মুখ করে আমার সাথে কথা কইতেছেন কেন? জান মনে হইতেছে আমি অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি। না, কোনো ভুল করো নাই। ও বুঝছি, আব্বা সেদিন আপনাকে অপমান করছে, সেই রাগ এখন আমার উপর দেখাইতেছেন চাচা। আচ্ছা, আব্বা অপমান করছে সেই দোষটা কি আমার চাচা? তুমি হের মাইয়া, এটা হইতাছে তোমার দোষ, বুঝছো? আরে আমি তোমার আব্বার একটা প্রস্তাব দিছি, সে প্রস্তাবটা মানলে মানবো, না মানলে না করে দিব। এই হারে অপমান করবার কোনো মানে হয়? আরে হ, ঠিকই তো। আরে মাইয়া থাকলে তো যে কেউ প্রস্তাব নিয়ে আসবে, আর তাছাড়া পোলা হিসাবে তো আমি একেবারে খারাপ না। এই এই তুমি হাসতেছো কেন? আমি মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই হাসি, আমার হাসি পায়, এটা আমার একটা রোগ চাচা। এই যে দেখছেন দুলা ভাই, এই যে এটা হলো বয়সের দোষ, যার কারণে আমি বেশি বয়সের মেয়েদের বিবাহ একদম করতে চাই না, বুঝছেন? কারণ বেশি বয়সের মেয়েরা বধ হয়। নফর, আমরা যে কাজ আসছিলাম দেরি হচ্ছে, চলো চলেন। চলো।
কি ব্যাপার আপনারা চলে যেতেছেন কেন? আপনাদের সাথে তো আমার কথা এখনো শেষ হয় নাই। তোমার সাথে আমার কি কথা? চাচা, আব্বা সেদিন আপনারে অপমান কইরা খুব মন খারাপ করতে পরে। তা আব্বা কইছে কি যে আপনার সাথে যদি আমার দেখা হয় তাহলে যেন আব্বার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাই আনি। আমিও কিন্তু খুব অবাক হয়েছিলাম। আমার জানা মতে হুমায়ুন ভাই তো কোনো সময় সচরাচর এরকম ব্যবহার করে না। আমি খুব খুশি হলাম মা, তুমি তারে বইলো, আমিও তার ক্ষমা করে দিছি। আচ্ছা দুলা ভাই, এই যেহেতু তার ভুল বুঝতে পারছে, এই জবার সাথে কি বিয়ের প্রস্তাবটা আবার একটু দেয়া যায় না? আবার সেই কথা, হ্যাঁ? এই যে কথায় আছে না, শেষো কাটো মারো লাতি, লজ্জা নাই বিড়াল জাতি। তুই ওর নির্লজ্জ বিড়াল জাতি। চল। ভবিষ্যতে আমার শ্বশুর হইব তো, তাই তো হাতে রাখনের জন্য মিছা কথা কইলাম। আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। বলি মা তোর চরণ ধরি, কিরে মধু, তুই গানটা বন্ধ করলি কেন? হ্যাঁ, যেই গান একা গাইতে ভাল লাগে অন্যের সামনে সেই গান গাইতে ভাল লাগে না। ভালো লাগতো যদি হুমায়ুন চাচার বাড়ির কেউ তোর এখানে থাকতো তাহলে ঠিকই ভালো লাগতো। এই তুই এসব কি বলতেছিস ফরিদ? শোন মধু, তুই যে কেন ঘন ঘন হুমায়ুন চাচার বাড়িতে যাস এটা কিন্তু আমি বুঝি রে, বুঝি। বুঝি বুঝি খাই সুজি, তুই আসলে কিচ্ছুই বুঝোস না। না না, অত বিচলিত হওয়ার কিছু নাই, আর ঘাবড়ানোর কিছু নাই, আর লজ্জা পাওয়ার কিছু নাই। যদি কেন যাস সেটা আমাকে বলস, আমি তোর হেল্প করতে পারবো, অসুবিধা নেই। দুলাভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, তাই এই ঘন ঘন ওই বাড়িতে আমার আসা যাওয়া। এর মধ্যে তুই উল্টা পাল্টা এগুলো কি নিয়ে আসতেছিস ফরিদ? শোন মধু, একটা কথা বলি, এই ফরিদের চোখ ফাঁকি দেওয়া তো সোজা না। না, প্রেম প্রীতি ভালোবাসা তো অন্যায় না, করতেই পারস, করাটা অস্বাভাবিক কিছু না। তো কথা হচ্ছে কি, এমন জায়গায় প্রেম করিস যেখানে তোর উপযুক্ত, এমন জায়গায় যাস না যেখানে তোর উপযুক্ত না, পরে কিন্তু তুই কষ্ট পাবি। তো তোর চোখে আমার জন্য কারে উপযুক্ত মনে হয়? হ্যাঁ, জুই বেলি তো শিক্ষিত মেয়ে, তোরে পছন্দ করার প্রশ্নই আসে না। আর জবা অত এসএসসি পরীক্ষা দিব, যায় না, তোর সাথে যায় না। তুই বরং এক কাজ কর, তুই মাঝেটারে ধর। তোর কথা শুনে আমার কি মনে হইতেছে জানাস ফরিদ? তোর আবার কি মনে হইতেছে বল দেখি? ওই বাড়ির কোনো মাইয়ার উপরে তোর কোনো নজর আছে? যদি তোর কোনো নজর থাইকাই থাকে আমারে কইস, হেল্প করব মনে। তুই হেল্প করবি আমার এক বস না, যাস কেন? শোন, গান দিয়া মন ভিজে চিরা ভিজে না রে, চিরা ভিজতে হয় প্রেম করতে গেলে। পোকা বোঝে না। তুমি আমার প্রাণের পাখি, তোমারে বানাইয়া দিব সাত হার। Yo. I'm here. শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। Oh yeah. শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা।
শালিদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। নাফর মামা আজ আমারে ধরছিল, তার জন্য কুসুমায় ঠিক করে দেওয়ানের লিগা হ্যাঁ বিয়া করব। এই কথা তো সে সবাই কয়ে বেড়ায়। শোনো, আমি ঠিক করছি কুসি মায়ের নাম করে আর গলে একটা বুড়ে মায়া কষাই দেব। চাচা, আব্বা সেদিন আপনারে অপমান কইরা খুব মন খারাপ করতে পরে। তা আব্বা কইছে কি যে আপনার সাথে যদি আমার দেখা হয় তাহলে যেন আব্বার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাই আনি। আমি খুব খুশি হলাম মা, তুমি তারে বইলো, আমিও তারে ক্ষমা করে দিছি। তুমি আমার প্রাণের পাখি, তোমারে বানাইয়া দিব সাত নরিহার। ওগো সুন্দরী, ওগো সুন্দরী, বলো তুমি আমারই। আমি হারে খুইজা মরতেছি আর হ্যাঁ গাছের নিচে পায়চারি করতে করতে যাত্রাপালার পাণ্ডুলিপি মুখস্থ করতেছে। আমি পাণ্ডুলিপি মুখস্থ করলে তোমার কোনো সমস্যা আছে? কারো জন্য যদি কারো লাইফ তেজপাতা হয়ে যায় তাইলে এই যাত্রাপালা দিয়ে কি হইব? তোমার এই কথার মানে কি বেলি? আপনি কি আমার একটু শান্তি পাইতে দিবেন না? তোমার শান্তি কি আমি কায়রা লইলাম? আপনি কেন সেদিন বর্ষি বাইতে গেলেন বিলের পারে? আপনার জন্য কত বড় একখান সর্বনাশ হয়ে গেল আমার। কি আশ্চর্য, আমি বিলে বর্ষি বাইতে গেছি, তাতে তোমার কি অসুবিধা হইলো এটা তো আমি বুঝতে পারলাম না। আরে আপনি যদি বর্ষি বাইতে না যাইতেন তাইলে তো আর আমি ঢিল চুইরা মারতাম না, আর আমি যদি ঢিল চুইরা না মারতাম তাইলে তো আমার বোন জুই আপনারে আর আমারে বিলের পারে দেখে ফেলাইতো না, আর আপনারে আমারে না দেখে ফেলাইলে তাইলে তো আর আমাদের দুজনের নিয়ে সন্দেহ করতো না। আপনি বুঝতে পারতেছেন? কি কইলা তুমি? জুই তোমারে আর আমারে সন্দেহ করছে? সবকিছু তোমার লাগিয়া? কতদিন তোমারে কইছি আমার সামনে এসে আমার লগে ঢং করবা না, কে শুনে কার কথা? কালাম ভাই মুখ সামলায় কতক্ষণ কইলাম? ঢং ঢং আবার কি? আমি কি আপনার সাথে ঢং কইরা কথা কইতেছি? ঢং আর প্রেমের সংজ্ঞা কি এক? অহন এই কথাটা যদি জুই তোমাগো বাড়িতে আমাগো বাড়িতে কইয়া দেয়, কি অবস্থা হবে চিন্তা করে দেখছো? আমি গ্রামে মুখ দেখামু কেমনে? এই আপনারা না কইছি এরকম বাজে কথা বলবেন না। প্রেম করলে মুখ দেখাইতে পারবেন না মানে কি? প্রেম কি খারাপ জিনিস নাকি আমরা কেউ কারো উপযুক্ত না? এই তুমি সবসময় এরকম প্রেম প্রেম করতেছো কেন? আর তোমার সঙ্গে আমার কিসের প্রেম? হ্যাঁ, রাইতের বেলা শুয়ে শুয়ে যখন আপনি আমার কথা কল্পনা করেন তখন বুঝেন না যে আমাদের কিসের প্রেম? আমি যে রাইতে শুয়া শুয়া হ্যার কথা কল্পনা করি, এই কথা সে কেমনে জানলো? এই যে কি ভাবতেছেন? শুনেন, আমি এখন আপনারা যে কথাটা কই সেইটা ভালো কইরা বুঝে নেন। আচ্ছা কও, কি কইবা? আমার ফ্যামিলিরে বা আপনার ফ্যামিলিরে জুই যদি কিছু কয় তাইলে আপনি সোজা কয়ে দিবেন যে আপনি যখন বর্ষি নিয়া বিলের পারে মাছ ধরতেছিলেন তখন আমি ওই দিক দিয়েই হাইটা যাইতেছিলাম। আমারে দেইখা আপনি খুব অনুরোধ কইরা, কি কইরা? অনুরোধ কইরা? হ, অনুরোধ কইরা, যেহেতু আপনার বর্ষিতে কোনো মাছ ধরা পড়তেছে না আমি যাতে গোবরের ঢিলা মারি সেই জন্য আপনি আমারে বলছেন, আর আমি তাই কাজটা করছি। আর সেই সময় আমার বোন জুই আমগরে দেখে ফেলাইছে এবং একটা নতুন কাহিনী বানায় ফেলাইছে। বুঝতে পারছেন? বাহ, তোমার মাথায় তো ভালো বুদ্ধি বেলি। বুদ্ধি আর হইল কই? বুদ্ধি যদি থাকতো তাইলে দেশে এত এত পোলা থাকতে আমি কি আর একখান শিক্ষিত ছাগল পছন্দ করি? এই বেলি, এই তুমি আমার ছাগল কইলা কেন? হাজির লিমা, আর পানিটা যদি আর কিছুদিন থাকে পাটের নৌকাইতে সুবিধা হইব। এইবার তো অনেক পাট কিনছি, সময় মতো যদি পাট পৌঁছায় লাভই লাভ। এবার আসসালামু আলাইকুম ভাইজান। কি ব্যাপার ভাইজান, সালাম দিলাম উত্তর দিলেন না? সালাম দিলে উত্তর দিতে হয়, এটা কি ভুলে গেলেন নাকি? না, বুঝলে যাবো কেন, কিন্তু তোমার সালামের উত্তর দিতে আমার রুচিতে বাড়তেছে। এইটা আপনি কি কইতেছেন ভাইজান? হ্যাঁ, আপনি আমার কাছে ক্ষমা চাই নিতেছেন, আবার বলতেছেন আমি সালাম দিলে উত্তর দিতে আপনার রুচিতে বাড়তেছে। আপনার ব্যাপার স্যাপার তো আমি কিছু বুঝতেছি না। তোমার কাছে আমি ক্ষমা চাই নিতেছি মানে তুমি কি কইতেছো?
কি কইতেছি বুঝতেছেন না? না বুঝার কি আছে ভাইজান? কিছুক্ষণ আগে আপনার মেয়ে বেলির সাথে আমার দেখা হয়েছিল, সেই তো আমার বললো সেই দিনকার ব্যবহার আপনি নাকি খুব লজ্জিত। আর বেলি আমার এই কথাও বললো যে আমার সাথে দেখা হইলে আপনার হয়ে যেন সে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমি বেলি দিয়ে এই কথা কইছি? আপনি এই কথা না কইলে আমি কি নতুন করে আপনার কাছ থেকে অপমানিত হইতেছি নাকি? আমি বেলির এরকম কোনো কথা কইনি। বেলি তোমার মিছা কথা কইছে। আমার সাইজা বুড়া আবার একটু মিথ্যা কথা কওয়ানোর স্বভাব আছে চাচা, তো হ্যার কথা বেশি বিশ্বাস করলে ভুল করবেন। এইটা তো আমার জানা ছিল না রে ভাই। সন্তান আদি কখনো মিথ্যা কথা নিজের থেকে শিখে না, ফ্যামিলির থেকে শেখানো হয়। নিশ্চয় তাদের মিথ্যা কথা বলানো শিখাইছেন। চুপ করো। আমার সন্তানদের আমি মিছা কথা কইতে শিখাইছি মানে? কি কইতে চাও তুমি? আমি যা কইতে চাই আপনি ভালো করেই বুঝছেন। আমি পথে ফেরাই আপনার সন্তানের সামনে আমি ঝগড়া করতে চাই না। আসি, সালাম আলাইকুম। যাও। মধু, কালাম, ধরো যে এতদিন আমি কোনো রকম যাত্রাপালা অভিনয় করি নাই, এটা না আমার কোনো আক্ষেপ নেই। এখন যখন যাত্রাপালা অভিনয় করবো এটা মন স্থির করলাম, আর সবাই যখন জানে গেল বিষয়টা, তখন নিমাইতে যদি আমার পাঠ থেকে বাদ দিতে, আমার একটা মানিজুদের ব্যাপার না। তোমরা ভাই আমার একটু হেল্প করো, হ্যাঁ, একটু হেল্প করো। দোলা ভাই, তোমারে বারবার একটা কথা কইতাছি, তুমি বিষয়টারে স্বাভাবিকভাবে নাও, স্বাভাবিকভাবে নিয়ে অ্যাক্টিং করার চেষ্টা করো, তাইলেই তো হয়ে যায়। আমি তো স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যখনই দাঁড়াই তখনই আমার এরকম ঠ্যাং কাঁপে। যখনই ডায়লগ করতে যাই তখন আমার চোখ, নাক, কান, মুখ দেখালে ধোয়া বেড়ায়, আমি আওলাই। তুমি তো কুদ্দুস মিয়া হয়ে অভিনয় করতেছো দুলাভাই, এই জন্য তোমার মাথা, কান, ঘাড় সব গরম হয়ে যেতেছে। তুমি যাত্রাপালার দুলাভাই হয়ে অভিনয় করতেছো না কি জন্য? তাইলে তো এইসব হয় না। আরে বাবারে, তোমরা না কলা বাস্তব অভিজ্ঞতা ডাইল অভিনয় করতে হবো, সেই ডালতে গিয়ে তো আমি আওলাই গেছি। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় তুমি বাস্তব অভিজ্ঞতার কথা ভুলে যাও, তুমি খালি স্বাভাবিকভাবে ডায়লগটা দেওয়ার চেষ্টা করো। আমি তো সেই চেষ্টাই করতেছি। এখন আমি এই দিকেও যাইতে পারতেছি না, ওই দিকেও যাইতে পারতেছি না। আমি এটা কেমন জানি মাইন্ড কাসিবার মধ্যে পড়ে গেছি। তোমার এই যে কইলাম বাসায় যতক্ষণ থাকবা আয়নার সামনে খাড়া খাড়া অভিনয় করবা, দরকার হইলে বুবুরে কইবা দেখতে কেমন হইতাছে। আরে রাখো তোমার বুবু, ওই যে কথা আছে না যে প্রত্যেক পুরুষের সফলতার পেছনে নাকি একটা নারীর প্রেরণা আছে। আমি একটু যদি কিছু একটা করবার যাই, তোমার বাবু তো সেটা ভালো চোখে থাকে না। তোমার বাবু তো আমার কোনো ভালো চায় না। আচ্ছা, জুই বেলি আছে, ওদেরকে কইবা দেখতে। আর কোনো গেলাম, সেদিন আমি আয়নার সামনে দাঁড়াইয়া একটু প্র্যাকটিস করতেছিলাম। ওই যে নিমাইদা কইছে না এক্সপ্রেশন, এক্সপ্রেশন দিতেছিলাম, বুঝছো? বকুল এসে টুকি মারছে, সে ফেলে আইসা বকুল এমন অপমানটা করলো। বকুল বুড়ি অপমান করছে কেন? কি আর কমরে ভাই, ঘরের কথা পরে কত লজ্জাও লাগে। মধু অবশ্য একটু একটু জানে, তারপর তোমরা আপন মানুষ, তোমাকে কাছে কই। ওই যে বকুল স্বামীর ঘর থেকে ফিরাইছে না, এখন শেফালি সন্দেহ করতেছে যে বকুল আমারে পাওনের লেগে নাকি আমি লাইন দিতেছে। আরে তুমি শেফালিপুর কথা বাদ দাও না, হ্যাঁ কি কয় না কয় ঠিক আছে নি। আচ্ছা ঠিক আছে, এসব ফাও কথা বাদ দাও, অন অ্যাক্টিংটা আমরা দেখাই দিতেছি, তুমি একটু আমাগুলোকে চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, দেখাই দাও তো ভাই। দেখে দাও দাদা। কেমন করবো? তুমি যখন মঞ্চে উঠবা, হ্যাঁ, তখন তুমি ভুলা যাবে তোমার লগে দেহ আছে। আচ্ছা তুমি পা ফেলবা, এই পা ফেলা তারপর ডায়লগে যাবা। দেখি একবার দেখি। হ্যাঁ, তুমি দেখো, তুমি দেখো এরকম করে, হ্যাঁ এরকম করে যাবো, ভুলে যাবো না। আচ্ছা আচ্ছা, ভুলে গেলাম এরকম করে। তারপরে তুমি এই বেকাইতেছো কি দেখতো? তাহলে তুমি সোজা যাও, ডায়লগটা তো ঠিক মতো দিতে হবে। ডায়লগটা তুমি ডায়লগটা গ্রিপে নিয়ে আইসো। হ্যাঁ, নিয়ে আইসো, তারপর হচ্ছে এই তুমি পা দিলা, দিয়া যাত্রা, হ্যাঁ দিয়া তারপর তুমি এইখান থেকে দিবা ডায়লগ। এইখান থেকে ডায়লগ। দুলা ভাইয়ের সবচেয়ে বড় সমস্যা হলো স্বাভাবিকভাবে কথাগুলো বলতে পারতেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি সাহসটা রাখো, এখানে সাহসটা রাখো। ঠিক আছে, চলো। এই না কর, তুই কর। বেলি তোর সামনে কয় নাই যে হুমায়ুন ভাই হ্যাঁ নাকি কইছে আমার সাথে দেখা হইলে তার হয়ে জানিস ক্ষমা চায় না? হ্যাঁ দুলা ভাই কইছে তো। অথচ দেখ হুমায়ুন ভাই কি কইতেছে, এটা নাকি ডাহা মিছা কথা, হ্যাঁ নাকি সমস্ত কোনো কথাই তারা কয় নাই, এখন সে রাগ ধরে রাখছে। আরে এটা কি কও তুমি দুলা ভাই? এই বেলি মেয়েটা তো সাংঘাতিক ফেরে বাস্টার মাইয়া, ফাজিল। আর কইছে এই মায়ের জন্যই আমি হুমায়ুন ভাইয়ের কাছে আইজো অপমান অপদস্থ হইছি, হ্যাঁ কাছে আমার মান সম্মান কিছুই থাকলো না। বেলি কইছে আর সাথে সাথে এর বাপের কাছে ভালো সাজনের দরকার কি ছিল? আরে দূর যা, তুমি আজ এর কথা কেউ নাছে।
একটা সিনিয়র লোক, মুরব্বী লোক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তার আমি সম্মান জানাবো না? হ্যাঁ, এই সম্মান জানানো কি আমার অপরাধ? একটা কথা না আমার মাথায় আসতেছে না, বেলি হঠাৎ করে তোমার এই কথা কইতে গেল কেন? হ্যাঁ, এইবার তখন বুদ্ধিমতির মতো কথা কইছো, সেই কারণটা তো আমারও জানা দরকার। আরে মনে মনে তো আমি বেলির খুঁজতেছি, একবার খালি সামনাসামনি পাইলে হয়। আচ্ছা, তোমার তো আবার মাথা গরম, এমনি কারণ জানতে চাও ঠিক আছে, কিন্তু এই নিয়ে যেন মায়াডারে অপমান করো না। অবশ্যই দুলাভাই বেলিটা অপমান করবো বুবু, কারণ হের কারণে তো দুলাভাই অপমানিত হয়েছে। হ্যাঁ, হেরে ছাড়ে দিব কে? অপমানের শোধ অপমান দিয়ে দিতে হইব। সবকিছুর জন্য তুই দায়ী, তোর জন্য তো এত কিছু হইতেছে। এটা কেমন কথা কইলা তুমি বড় বউ? হ্যাঁ, আরে বিয়ে করুম, আমার একটা স্বাদ আলাদা আছে না? এটা একটা মানবিক অধিকার। এই বিয়ে করতে চাওয়াটা কি আমার অন্যায়? ওরে ন্যায় অন্যায়ের বিচার তো সেদিনই হয়ে গেছে, মাঝখান থেকে বেরিয়ে এসে গুটি চাললো কেন? এইটাই হচ্ছে আবার একটা আসল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই। এই প্রশ্নের উত্তর জানা না পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। আমি তোমার লগে একদম একমত দুলাভাই। আল্লাহ গো আল্লাহ, এগুনি আমি কি করব? মানুষ ঝামেলা মিটাইতে চায় আর বাড়াইতে চায়। তুমি আসো কেন ঝামেলার মধ্যে? তোমার আসছো কয় কেনা? এত কথা কয় না তো তুমি, মেজাজ খারাপ করো না আমার। সবকিছুর মধ্যে মাথা গরম লাগবো। কিছু কইবা আপা? তুই আমাদের কি করছস? না, আমি তো কিছু কই নাই। কিছুই করছ না? আব্বা, হ্যাঁ একটা বুড়া মানুষ, আমি তাদের কি কইতে যাবো? আর জবারে নিয়ে যেই প্রস্তাব আনছে তারপরে তো হ্যাঁ আমি সহ্যই করতে পারি না। আমার ইচ্ছা করতেছে একটা চক্কানা দিয়া তোর পিঠ কান একবারে আমি লাল করে ফেলাই। খালি বড় হয়ে গেছিস বলে পারলাম না। কেন আব্বা, তোমার আমারে চর মারতে ইচ্ছা করতেছে কেন? আমি কি করছি? এই, তুই সমাজে কেন কইছস? আমি নাকি তোরে কইছি? আমার পক্ষ ইয়া তার কাছে তুই কি মাপ চাইবি? কি? না, আমি তো এমন কথা কই নাই আব্বা। আমার মিছা কথা কস? হ, কইছি তয় ওইভাবে তো কই নাই। যেইভাবে কইছস, আমি তোরে যেই কথা কই নাই সেই কথা তুই সমাজে কেন কইছস? এই জবাব আমার দে। চুপ কর, ঢঙ্গের কান্দা থামা। আমি যে কথা জিজ্ঞেস করছি ওইটা জবাব দে। আমি তো একজন শান্তি প্রিয় লোক, আমি তো শান্তি চাইছি। আমি ভাবছি যে তোমার আর সামাদ কাকার মধ্যে যে সমস্যা আছে সেইটা আমি মিটায় দেই এইসব কথা বইলা, সেই জন্য আমি এই কথা কইছি। উদ্দেশ্য তো ভালো ছিল, কিন্তু আমারে 14 হাত পানির নিচে ডুবাইয়া তারপরে এত গভীর ভাবে তুমি ভাইবা দেখি নাই আব্বা, সরি। আমার ইজ্জত লুটায় দিয়ে এখন কয় সরি? যা আমার চোখের সামনের দিকে যা। আসসালামু আলাইকুম হেই। আব্বা। আরে মায়ের যদি মায়ের মতো না হয় তাহলে মানুষ ডরাবো কেন? আমি তো এই চল চল। আরে মেম্বার, আরে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আরে আশ্চর্য কথা, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, তোমারে খুঁজতেছি। কেন মামা, আপনি আমারে খোঁজেন কেন? আমার কাছে কি আপনার কোনো জরুরি দরকার আছে? আরে কি আশ্চর্য মেম্বার, কোনো জরুরি দরকার ছাড়া কি আমি তোমার সাথে দেখা করতে পারি না? না না, তা তো অবশ্যই পারেন। হাজার হলেও সম্পর্কে আপনি আমার মামা। আপনি যদি আমার লগে দেখা করতে না পারেন তাহলে দেখা করবো কেটা? হ্যাঁ, বধু, ওই কিছু মনে করিস না, তুই একটু দূরে সরে খারা, আমাদের একটু সিরিয়াস কথা আছে। হ্যাঁ, মামা আমি থাকলে অসুবিধা কি? বরং তো আপনার উপকার হতো, আসতে পারি। এই সামরা, এত কত কষ্ট কেন? মামাই কইছে দূরে সরে যাইতে, তুই দূরে সরে যাবি, যা যা। ঠিক আছে। এবার বলেন মামা, আপনি কি জরুরি কথা বলতে চান? মামা, ওই যে মাইয়ার খোঁজ খবর কি কোনো অগ্রগতি আছে? আছে মামা, আছে। হালকা পাতলা অগ্রগতি হয়েছে। ও, আবার হালকা পাতলা কেন? আরে মামা বোঝেন না কেন? যতদিন মাইয়ার সাথে আপনার বিয়েটা ফুল ফাইনাল না হইতেছি ততদিন তো কনফিডেন্টলি জোর দিয়ে বলা যাবে না। ও, তা বুঝছি বুঝছি। তা মাইয়া দেখতে কেমন?
খাসা মামা খাসা, হ্যাঁ এই মায়ারে আপনি নিশ্চিন্তে এ গ্রেটে ফেলতে পারেন। আরে মেম্বার এটা কি হইনালা এ গ্রেড তাহলে তো এটা একটা জব্বর খবর। মামা আপনি কে? হু? আপনি হইতেছেন আমার সম্পর্কে মামা। আপনি আমার কাছে একটা আবদার করছেন বিয়া করণের লিগা। এখন আমি যদি আপনারে একটা এ গ্রেটের খাসামায়া জোগাড় করে দিতে না পারি, তাহলে এই যে এতদিন ধরে মেম্বারে করতেছি, এইটা করে কোনো লাভ আছে বলেন? আরে বাবা খুবই খুশি হইলাম, একদম 100% রাইট ইউ আর। মেম্বার সাহেব আমি কি আসবো? আরে রাখ একটু পরে। মেম্বার তোমার এই সামসাটা একটা আস্ত বেয়াদ দেখতেছে, এখানে আমরা মা ভাগ্নে আমাদের পার্সোনাল সিরিয়াসলি কথা বলতেছি, এর মধ্যে খালি আসমু আসমু। এই কথার মধ্যে বাম হাত দেয়। শোনেন মামা, আপনার কিন্তু আমি একটা কথা আগেই বলে রাখতে চাই। কি মেম্বার? আমি যে আপনার বিয়ার ব্যবস্থা করে দিতেছি, এই কথাটা যেন কোনোভাবেই দুলাভাই জানতে না পারে। আর সে একটা ক্রিমিনাল, সে যদি জানতে পারে জিন্দগিতে আপনার বিয়া সে হইতে দিব না। একেবারে ঠিক কথা কইছো মেম্বার, সেটা আমি খুব ভালো করে জানি। তবে শোনো মেম্বার, আমারও অত বোকা ভাগো না, কিন্তু তোমার একটা কথা বলে রাখি, এই কথাটা তুমি আর আমি ছাড়া এই কাক পক্ষীয় টের পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাক পক্ষী থেকেও সাবধান থাকা দরকার। হ্যাঁ এ বধু, এ তাড়াতাড়ি চলে আমাকে গোপন কথা শেষ। হ্যাঁ এবার আয়। যাইতেছেন কই? আরে যাইছিলাম তোমার কাছে, আসল কথাটা সারে ফেলেছি বুঝছো, আর বিশেষ কিছু বলার দরকার নাই। হ্যাঁ ওকে ওকে মামা, ঠিক আছে। আয়, এইটা উঠেছে একটা চরম বিরক্তকর। আমি বুঝতে পারছি আপনার যে কিরকম ভাবের ভিতরে আছে। আচ্ছা তুমি কি জানি কথা বলবা, কি 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 বলছিলা, কি কি কথা কত? তোমারে তো একটা কথা কমু কমু কইরাও কইতে পারতেছি না। তুমি জানো কি ঘটনা ঘটছে? কি কি ঘটনা ঘটেছে, কি বলো বলো। আমার সাইজাবু সে কার লগে প্রেম করতেছে জানো? কার সাথে? কালাম ভাইয়ের লগে। কি কালামের সাথে? এটা কোনো কথা হইলো? মানে গ্রামের মধ্যে এত ছেলে থাকতে ও কালামের সাথে কেন? মানে কি জন্য করলো এটা? মানে এটাই তো। আর এটা শুনানোর পর থেকে তো আমার সবকিছু বন্ধ হয়ে গেছে। আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, আমি চিন্তা পড়ে গেছি। আচ্ছা জুই, প্রেম করছে হলো তোমার সাইজাবু, কিন্তু তুমি টেনশন করছো কে? এমন মনে করো যে তোমাদের বাড়ি একটা প্রেমের বাড়ি হয়ে যেতেছে, এটা তো আমাদের জন্য খুশি সংবাদ। তোমার তো খুশি হওয়ার কথা। শিক্ষা দীক্ষায় কালাম ভাই তোমার থেকে বেশি হয়ে যাইতেছে না? আমার সাইজাবুর সামনে তো একটু হইলো আমার মাথা ডাউন হয়ে যাইব। কি বলো তুমি? ও কেন যোগ্যতা বেশি হবে? ও ভার্সিটির স্টুডেন্ট, আমিও ভার্সিটির স্টুডেন্ট। ও পাস দিয়ে দিছে, আমি পাস দেব। তাছাড়া মনে করো যে আমি একটা কোচিং সেন্টারের মালিক, আর ও তো টোটো কোম্পানির ম্যানেজার, গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়। আমি তো মনে করি যে ওর থেকে আমার যোগ্যতা অনেক বেশি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশ আর কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ কি এক কথা হইল? ও জুই, কেন হবে না? তুমি বিষয়টা বুঝো না কেন? এখন ব্যাপার হইলো যে মনে করো যে জাতীয় দল, ক্রিকেটের জাতীয় দলে যে সৌম্য সরকার আছে আর যে মনে করো মোস্তাফিজ আছে, তারা তো মিরপুর স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে খেলে। এখন সেখানে না খেললে যদি সাতক্ষীরায় খেলে, সেটা কি ক্রিকেট খেলা হবে না? তোমার লগে আমি জীবনের কথায় পারুম না। তো আমার রাইজা বুঝে এত ভালো একটা পোলার লগে প্রেম করতেছে, এটা আমি মানে লইতে পারতেছি না। ও কালাম ভালো ছেলেটা, আর আমি ভালো না? না আমি কি এটা কইছি? আচ্ছা একটা কাজ করতে পারো কিন্তু তুমি এই বিষয়টা আব্বার কাছে বলে একটা ক্লিপ লাগাই দাও। Yo! I'm here. শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা।
শালিদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। রাইতের বেলা শুয়ে শুয়ে যখন আপনি আমার কথা কল্পনা করেন তখন বুঝেন না যে আমাদের কিসের প্রেম? কিছুক্ষণ আগে আপনার মেয়ে বেলির সাথে আমার দেখা হয়েছিল, সেই তো আমার বললো সেই দিনকার ব্যবহার আপনি নাকি খুব লজ্জিত। আর বেলি আমার এই কথাও বললো যে আমার সাথে দেখা হইলে আপনার হয়ে যেন সে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমি বেলির এরকম কোনো কথা কইনি, বেলি তোমার মিশা কথা কইছে। সবাই যখন জানে গেল বিষয়টা, তখন নিমাইতে যদি আমার পাট থেকে বাদ দিতে আমার একটা মানিজুদের ব্যাপার না। আচ্ছা একটা কাজ করতে পারো কিন্তু তুমি তুমি এই বিষয়টা আব্বার কাছে বলে একটা ক্লিপ লাগাই দাও। এইটা যে আমি ভাবি নাই সেটাও তো না, ভাবছিলাম। আচ্ছা আচ্ছা কিন্তু একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আচ্ছা 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 আমি যদি কইয়া দিই তো আমি আর তুমিও তো প্রেম করতেছি, যদি এটা প্রকাশ পাওয়া যায়, বুবু যদি এটা আব্বারে কইয়া দেয়, তখন তো উল্টা হইয়া যাবো। এটা ঠিক বলছো, তোমার কথায় যুক্তি আছে। তাহলে থাকছুই, ক্লিক বাঁধানোর কোনো দরকার নাই। শোনো, আমি উল্টা এটারে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাই। হ্যাঁ অস্ত্র মানে? আরে বুবু যখন আমার লগে তেরিমেরি করবো, আমি ওরে ভয় দেখামো যে আব্বারে সব কিছু আমি কইয়া দিমু। দেখো বুবু ঠিকই আমার পিছে বিলাইয়ের মতো মিউ মিউ করে ঘুরবো। বাহ বাহ বাহ, জুই তোমার বুদ্ধির কিন্তু তারিফ করতে হয়। এই না হলে কি আমার সোনার পাখি টুনটুনি, তোমার বুদ্ধি মাশাআল্লাহ। আমি খুব গর্ববোধ করি, মানে ছাত্রী হিসেবে, প্রেমিকা হিসেবে। যাক, একটা সলিউশন আমরা মনে করো যে হিজল গাছের নিচে সমাধান করে ফেললাম, ভালো হলো না? বেলি কইতাছি। বেলি না তেলি, এটা তো মোবাইলে দেখা যাইতেছে। কর কি দরকার? খবরদার আমার নাম লইয়া কোনো ব্যঙ্গ করবেন না আপনি। আমার মেজাজ মেজাজ কিন্তু এমনিতেই খুব খারাপ হয়ে আছে, আমি কি করুম সেটা কিন্তু আগে থেকে কইতে পারতেছি না। কেন মেজাজ খারাপ কেন? আচ্ছা আপনার আব্বা এত খারাপ লোক কেন? কি কইলা তুমি এটা? আমার বাপ খারাপ মানে কি কইতে চাও? আপনার বাপ আপনার মামার লগে আমার ছোট বোন জবার বিয়া ঠিক করছিল, আর এই কথা কান শুই না আব্বা খাইপা ভোম এবং আমিও খাইপা ভোম। তারপরে আব্বার সাথে আর চাচার ঝগড়াঝাটি হয়েছে এবং তাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। আপনার আমার ভবিষ্যতের কথা ভাইবা আমি এই দূরত্ব কমানোর জন্যে আমি এই মিছা কথা খান কইছি যে আজ চাচা আব্বা কইছে আপনার লগে দেখা হইলে যেন আব্বার হইয়া আমি আপনার কাছে মাফ চাইয়া নেই। তা আপনার বাপের কি দরকার ছিল আমার বাপের কাছে গিয়ে এই কথাটা কওনের? তোমার আব্বারে ধন্যবাদ, তোমার একদম উপযুক্ত উপহারটাই দিছে। আপনি মনে হইতেছে খুব খুশি হয়েছেন। খুশির বিষয় খুশি তো হইতেই হইব। অবশ্য আরো একটা খুশির খবর আমার জন্য অপেক্ষা করতেছে। কি খুশি? আমার আব্বাও তোমার হেজাক লাইট দিয়ে খুঁজতেছে, যেইখানে তোমারে পাইবো সেইখানে তুমি কট। কি কোন? জি, যেটা সত্য সেটাই বললাম। পারলে আমার আব্বার কাছ থেকে 100 হাত দূরে থাকেন। শুধু 100 হাত দূরে কেন, আপনার আব্বাই যে এলাকায় থাকবো আমি ওই এলাকার ধারে কাছ দিয়ে যাবো না। আপনার একখান অনুরোধ করি। কি অনুরোধ বলো? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠোনের পর থেকে রাইতে বাড়ি ফেরন পর্যন্ত আপনার আব্বা কই কই যায় খালি আমারে একটু খবর দিবেন। আমি তাইলে সেই সব এলাকায় আর কোনোদিনও যাবো না। হ্যাঁ, খায় দেয় আমার কোনো কাম নাই। কথা শুনে মনে হইতেছে হ্যাঁ চাকর আমি। রাখি। কাইটা দিল। আচ্ছা হঠাৎ আমার উপর দিয়ে এরকম বিপত্তি চাইতেছে কেন? কারণ নাকি? তোমার ভাই কই? ও দাদা, এরপরে চা পড়ছে দাও। চা মানে আনছো নাকি? দাও রে দাও। আচ্ছা ভাইজা, কালাম ছেলেটারে কি গ্রাম থেকে বাই করে দেওয়া যায় না? হঠাৎ তুই এই কথা কলি কেন ফরিদউদ্দিন? ভাইজান, যত দিন যাইতেছে কালামের জনপ্রিয়তা কিন্তু দিনকে দিন বাড়তেছে। ওরা কিন্তু এই গ্রামের সবাই ভালো ছেলে হিসেবে মাইনে নিচ্ছে এবং নিতেছে। এটা আসলে আমাদের জন্য কিন্তু একটা
খারাপ সংকেত। আচ্ছা তোমার কি ভাইজান মনে হয় না ওর এই জনপ্রিয়তাটা একদিন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে? কেমনে একটু বুঝায় কত? এই যে মনে করো সামাদ চাচা কিন্তু একবারও তোমার সাথে ভোটে জিততে পারে নাই। জিতবো না কোনোদিন। ভাবি, বেশি আত্মবিশ্বাস অতিবুদ্ধি কিন্তু ভালো না। এমনও তো হইতে পারে কালামের বুদ্ধি টুদ্ধি শুই না এবার নির্বাচনে অন্য কৌশল নিতে পারে, অন্য বুদ্ধি খাটাতে পারে। না ঠিকই আছে, পৃথিবীতে সব কিছুই সম্ভব। ধরো ভাইজান, মনে করো সেইটা কখনো হইল না, কিন্তু এমনও তো হইতে পারে সামাদ চাচা নির্বাচনে নিজে না খাড়ায়া তার ছেলের যেহেতু একটা জনপ্রিয়তা হয়েছে তার ছেলেরে দাঁড় করাই দিল। সামাদ চাচা জীবনে ওই কাজ করবো না। এই তুমি থামো তো জান্নাত বেগম, ফরিদের কথাটা আমার মনে ধরছে। শোনো, নির্বাচনের মাঠে কোনো কিছুরই অবহেলা করা ঠিক না। যে কোনো একটা কারণ, একটা ঘটনা, একটা মানুষ, একটা মানুষের কথা নির্বাচনে হাইরে যাওয়ার কারণ হয়ে খারাইতে পারে। তো তুমি এখন কি করবার চাও? সেটাই তো ভাবতেছি। আচ্ছা ফরিদ, তোর কি মনে হয় কিভাবে কালামরে এই গ্রাম থেকে সরানো যায়? ভাইজান, আমার মাথায় এই মুহূর্তে কোনো বুদ্ধি আইতেছে না। আরও কিছু সময় ভাবতে হবে, টাইম লাগবে, টাইম দাও। তুই তাহলে ভাব, আমিও ভাবতে থাকি। ভাবতে ভাবতে একটা সময় সঠিক বুদ্ধিটা মাথা দিয়ে ঠিকই বাইর হয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাববো, তবে এখন বুদ্ধিটা আসতেছে। ভাবি তুমিও ভাবো। দূরা, আমার মাথায় এসব কুবুদ্ধি আসবে। আরে পচা শামুকে পাও কাটার নজিরও আছে। শোনো জান্নাত বেগম, তুমিও ভাবতে থাকো, দেখা যাবে কি যে আসল ভাবনাটা তোমার মাথা দিয়ে বার হয়ে আসছে। ভাবতে থাকো, ভাবতে থাকো। জিনিসটা যদিও এখন কিছু মনে হইতেছে না, কিন্তু ভবিষ্যতে আমাদের ফ্যামিলির জন্য অনেক খারাপ হইবে, পথের কাটা হয়ে দাঁড়ায়। কুদ্দুস, এই আজকের মহড়াটা তোমার দিয়ে শুরু করতে চাই। ওকে দাদা, নো প্রবলেম। তো শুরু করার আগে তোমার আমি একটা কথা বলতে চাই। সেটা হলো, আজকের মহড়া যদি তুমি ভালো না করো তাহলে তোমার আমি বাদ দিব। সেটা নিয়ে কিন্তু তুমি কোনো মন খারাপ করো না। না দাদা, মন খারাপ করার কি আছে? মানে আমি যদি না পারি আমার তো টাইনে লাভ নাই, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। নেমাইদা, আজ আমি আর কালাম মিল্লা বহুক্ষণ ধরে ধরে শিখাইছি। আমার বিশ্বাস আজকে দুলাবে উতরে যাইব। না, সেটা ঠিক আছে। এই কালাম, তুমি ওই জরিনার সংলাপগুলি একটু দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আর কুদ্দুস, এই আজকে হইলো গিয়া এই সিন হলো তোমার ওই বউর সাথে একটা রোমান্টিক সিন হবে। এই সিনটা হলো বউয়ের কোলে মাথা রেখে তুমি এই মানে সংলাপগুলি দিতেছো, ঠিক আছে? মনে রেখো। আচ্ছা, আমি সংলাপগুলি বলতেছি, তুমি দাঁড়ায় নাকি বসে বসে? এখন পয়সা বলতে হবে, কোলে মাথা তো দাঁড়ায় তুমি দিতে পারবে না। দাদা, আমি কি ডায়লগগুলো দেখে দেখে কমো? আমি বলে দেবো, প্রম্পটিং সব প্রম্পটিং হবে। তাহলে কালাম হলো জরিনার কাজ করতেছে, জরিনার অভিনয় করতেছে, অরিজিনাল না, প্রক্সি, এটা প্রক্সি কয়। তাহলে কালাম, তুমি জরিনার ডায়লগগুলো দিতেছো। রাত দিন কাজ আর কাজ করে, রাত দিন শুধু কাজ আর কাজ। তোমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে মর্জিনার দুলা ভাই। তোমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে মর্জিনার দুলা ভাই। কিছুক্ষণ রেস্ট নিবে। এসো কিছুক্ষণ রেস্ট। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। কুদ্দুস, এবার তো তোমার কথা সেটা হলো, তুমি ঠিকই বলেছো জরিনা। তুমি ঠিকই বলছো জরিনা, তুমি ঠিকই বলছো জরিনা। হ্যাঁ, খুবই ক্লান্ত, আমি অনেক ক্লান্ত। আমার শরীর আমাকে সায় দিচ্ছে না। আমার শরীর কিছুতেই সায় দিতেছে না। এই এক লাইন বাড়ায় বলবা না, কিছুতেই নাই। এখানে কথা হলো আমার শরীর আমারে আর সায় দিচ্ছে না, এটুকু বলবা, ঠিক আছে? বলো, আমার শরীর আমারে আর সায় দিচ্ছে না। আমার শরীরে আর আমারে সায় দিতেছে না। আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাইতে চাই। আর এখন না, শুইতে বলছি, দেখে শুয়ে পড়বা, সময় আছে না? এটার পরের সংলাপে বলতে বলতে শুয়ে পড়বা। এবার কালাম বলবা, জরিনার সংলাপটা বলবা। ওগো স্বামী, ওগো স্বামী, আমি তোমাকে প্রতিদিনই তোমার আশায় বসে থাকি। তোমার আশায় বসে থাকি। তুমি তো জানো না। হ্যাঁ, কুদ্দুস বলবা, আজ তো এসেছি মর্জিনা। আজকে তো আমি এসে পড়ছি মর্জিনা। আজ তো এসেছি মর্জিনা। শুদ্ধ আর অশুদ্ধ একসাথে
মিলাই বলো না, হ্যাঁ? আজ তো এসেছি মর্জিনা। আজ তো এসে গেছি মর্জিনা, নো প্রবলেম। আরে না, আজ তো এসেছি মর্জিনা। আজ তো আমি এসে পড়েছি মর্জিনা, নো প্রবলেম। তোমার হাতের কোমল পরশে, তোমার হাতের কোমল পরশে আমাকে তুমি স্বর্গের সুখ এনে দাও। আমাকে তুমি স্বর্গের সুখ এনে দাও। হেই, কি করতেছ, হ্যাঁ? কি করতেছ? আরে গাধা পিটাইয়া ঘোড়া করানো যায় না। তুমি এই যাত্রাপালা থেকে বাদ। আমি অন্য কাউরে নিব। না না, সমস্যা নাই, সমস্যা নাই। দাদা, দুলা ভাই এত আশা কইরা মজা, এই পালার পরিচালককে আমি না তুমি? আপনি তাইলে এই সব বিষয় নিয়ে কোনো কথা আর শুনতে চাই না। আরে কুদ্দুসরে নিয়ে এই পালা যদি ডোবে, এই দায়িত্ব কে নিব? তুমি নিবা? হ্যাঁ? না না না, আমি নেব কেন? হ্যাঁ, তাইলে পরিচালক হিসেবে আমি যেটা করছি এটাই ফাইনাল। কুদ্দুস, একদমই মন খারাপ করবে না। কাল সকালে আমি এই চরিত্রে অন্য আরেকজনের নিব, এটাই হলো ফাইনাল। হ্যাঁ, কালকে আবার রিহার্সালে দেখা হইব। আসি। দুলা ভাই, মন খারাপ করো না। তুমি যদি ঠিকঠাক পারতা তাহলে তো এই পরিস্থিতির মুখোমুখি হইতে হইতো না। মানুষের অসাধ্য বলে কিছু নাই দুলা ভাই। এবার অনেক তো কি হয়েছে, আগামীবার ঠিকই হইব। লোকে কয় না, একবার না পারিলে দেখো শতবার। দেখো আগেরবার ঠিকই পারবা, প্রস্তুতি নাও। আরে আমি কি গরু খোঁজা খুঁজতেছি, হ্যাঁ? তবে আল্লাহ কেরামতি দেখে আমি হবার ফেস টু ফেস এখন দেখা করাই দিব আল্লাহ। বধু আমারে খুঁজতেছে, আমি তো শুই না অবাক। আমি তো মেম্বারের কাছে ত্রাণ সামগ্রী আনতে যাই নাই যে আমারে বধুর খুঁজতে হইব। কথাটা মনে হয় একটু আঁকা বাঁকা করে কইলে মনে হয়। আমি তো সোজাই কইতাছি, এখন তোমার কাছে যদি বেকাতেরা মনে হয় তুমি বুঝবা। যাই হোক, তা মেম্বারের কাছে আমার নামে নালিশ দিয়েছো না কেন? তুমি যেটা করতেছো সেটা ভালো না, কারণ তোমার ফান্দে পড়ে মেম্বারের ক্ষতি হবে। তা আমার নামে নালিশ দিয়া কি লাভ হইল? কিছুই হয় নাই, কোনো লাভ হইব না। এই নালিশ দিয়ে আর তুলটা তুমি আর ফেঁচামিতে পড়ে যাবে গা। এখন আমি যদি মেম্বারের কাছে গিয়া তোমার নামে একটু একটু মিশা তো কই, তখন তোমার কি হইব? তোমার চিন্তা করে দাও তো। বধু, বধুর এত ক্ষমতা আগে তো জানতাম না। ও, তোমার তো আবার হুমান চাচার বাড়িতে একটু যাওয়া আসা আছে। হুমান চাচার তো 5টা মাইয়া। ধরো ওই 5টা মাইয়ারা যদি এক কইরা তোমার নামে একটা কেলেঙ্কারি ছড়াইতে পারে পুরো গ্রামটার মধ্যে, ধরো যে এই কেলেঙ্কারি ছড়াইতে মনে করো যে আমার খুব একটা কষ্ট হইব না, আরামসে মারতাম। পারলে কর, যা খুশি কর। করতে তো চাই। আচ্ছা বন্ধুটা, তোমার কি মানুষের কথা বুঝো না? আরে আমি তো তোমার লগে দুষ্টামি করছি। তুমি আমাকে এলাকার গর্ব, আমাকে বড় ভাই। আসলে তোমার মতন একটু এরকম অনেস্ট, এরকম সিনসিয়ার, এরকম মানুষ প্রত্যেকটা গ্রামে একটা একটা করে মধু থাকার দরকার। তাহলে পুরো গ্রামটা চেঞ্জ হয়ে যাবো আমাকে মেম্বার সাহেবের মতন একদম পুরো। আরে ভাবিস তখন তুমি তো কি ব্যাপার মধুদা? ও কি কয় তোমারে? আমারে হুমকি দিতেছে। কিসের হুমকি? সেদিন মেম্বারের কাছে ওর বিরুদ্ধে নালিশ করছিলাম, আমার বিরুদ্ধে সে কি করবা পারে এইসব আর কি। দেখছেন আপনি একদম দিনে দুপুরে ঠাড়া পড়া রোদটার মধ্যে মাথা আউলাই গেলে যেটা হয় আর কি, তাপে ছুটে একদম দাম মিথ্যা কথা আপনার সামনে কিন্তু কইতাছে। হ্যাঁ আচ্ছা মধুদা, আমার না একটা জিনিস মানে তোমাদের আউলা লাগছি, তোমার নাম মধু না হয়ে কিন্তু কিন্তু ওষুধ দেওয়ার দরকার ছিল। তার নাম ঠিকই আছে, মেম্বার তোমারে না চিনলেও আমি তোমারে কিন্তু ভালো করে চিনি। তুমি যে কি করবার পারো আর কি করবার পারো না তা আমারে বলতেই পারো। ও তো তুমি বাসা দিও না মধুদা, ওরা আমি দেখতেছি। কই যেতেছিলা? এই দেখি বাড়ি এসো। এই যে অভিনেতা, এমনি করে শুয়ে পড়লে চলবো? শালি কেন দুষ্টু থেকে বাদ পড়েছেন তাতে কি হয়েছে?
দুলাভাই কেন দুষ্টু ওই যাত্রাপালা যখন হবে তখন আপনি অভিনয় করতে পারবেন। শেফালি, হুম। আমার মনটা ভালো না, এই প্রসঙ্গ বাদ দাও তো। কেন বাদ দিমু কেন? কয়দিন না একেবারে যাত্রাপালা কইরা এমন লাফানি লাফাইছেন, হ্যাঁ? আমি তো ভাবছি আপনি ওই যে যাত্রাপালার মহানায়ক মুকুন্দ ঘোষ হয়ে গেছেন গা, হ্যাঁ? আরে আপনার দুঃখে আমার ঘরের আয়নাটা পর্যন্ত কাঁদতেছে গো। বড় বউ, এত লোক থাকতে তুমি আমার দুলা ভাইয়ের পিছে কেন পড়ছো? এমনি বেচারাটার মনটা খারাপ, হ্যাঁ একটু একা থাকবার দাও। এই তুই জানোস না কয়দিন যে যাত্রাপালা কইরা সে যে আমার মাথা খাইয়া ফেলাইলো, আমার রাইতে ঠিকভাবে ঘুমাইতে পর্যন্ত দেয় নাই। কার কি যোগ্যতা আছে কি নাই সেটা নিচে নিচে মাইপা দেখবো না, হ্যাঁ? অন্য একটা কইলো আর ওইটা শুই নেই না পারি লাগবো না শুন লাগবো। বুঝছি, এখানে যতক্ষণ থাকবো এই বকব গানে শোনানো লাগবো। ওর সাথে চলে যাও নাই ভালো। ছিল মানুষটা বৈশা, হ্যাঁ তুমি তারাই আইসাল লাগবো। এই এনে বয়, তোর লগে কথা আছে বয়। কি কথা? এতক্ষণ তো তোর দুলাভাইয়ের বিপক্ষে কথা কইলাম, অহন তোর দুলাভাইয়ের পক্ষে কথা কইতাছি, তুই মনোযোগ দিয়ে শুন। আচ্ছা এই যে তোর দুলাভাই জীবনে অভিনয় করতো না, এটা তো ওই যে নিমাই পরিচালক হে তো জানতুই, তাইলে তারে এত বড় পাঠ দেওয়ানোর দরকারটা কি? আর দিলি যখন তাইলে তার কাছ থেকে কাইরা নিলি কেন? কত দেখি ওহন মানুষটার মন খারাপ হইছে না? এইটা তো তুমি ঠিকই কইছো বুবু, দুলা ভাইয়ের চেহারার দিকে তাকানি যাইতেছে না, আমার খুবই খারাপ লাগতেছে। আর বুবু শোনো, তুমি না এই ব্যাপারে দুলা ভাইয়ের সাথে আর কোনো কথা কইও না। আচ্ছা আমি কইলাম না কোনো কথা, যা। দাদা ভাই, হ্যাঁ হ্যালো, এই সপ্তাহ আমার ছেলে টাকা পাঠাইছে না বিদেশ থেকে, আগামী সপ্তাহ পাঠাইলে দিয়ে দেবো টাকা সব। সপ্তাহ করে তো অনেক দিন না, সব দিয়ে দেবো। ও ভাজা ভাই, 2 প্যাকেট বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস দাও একটা। আগের মাসের বিল পাইছো না? হ্যাঁ আগের মাসেটা পাইছি। এই মাসেরটা খাতায় লিখে রাখো, আব্বার কাছে নিয়ে নিও। এই বিস্কিট 2 প্যাকেট, শোনো 2 রকম দিলাম। ঠিক আছে। আর কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে না, আমি গেলাম তাহলে। বেলি, হ্যাঁ তোমার একখান কথা কইতে চাইতেছি। কি কথা ভাজা ভাই? না, আমার ধারণাটা ভুলও হইতে পারে, আমার মনে হয়েছে তাই তোমারে কইতে চাইতেছি। বিষয়টা কি? এই যে তোমার বোন জুই আছে না, জুইর সাথে ফরিদ মাস্টারের কি কোনো সম্পর্ক আছে নাকি? কেমন সম্পর্ক? না না, অন্য কিছু না, মানে এই যে একটু ভালোবাসার সম্পর্ক। ভাজা ভাই, আজকালকার পোলা পাইন তো বিশ্বাস করন কষ্ট। তবে তুমি যে কথাটা কইতেছো এটা সত্যিও হইতে পারে। না না, ওই দিন ওরা দুইজনেই আমার দোকানে আসলো, এসে দুজন বসলো, এবং দুইজনের যে চাহনি, তাকানো টাকানো ভাবসাব ভালো ঠেকলো না, তাই আমি একটু তোমার সাবধান করে দিলাম। না না ভাজা ভাই, তুমি তো এটা ভালো কাম করছো। কোনো একটা কিছু খারাপ দেখলে তুমি তো আমারে সাবধান কইরা দিবাই, ঠিকই আছে, কিন্তু তুমিও এই কথাটা অন্য কাউরে কইও না জানি। Yo! I'm here. শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই। আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ।
আমার সাইজাবু সে কার লগে প্রেম করতেছে জানো? কার সাথে? কালাম ভাইয়ের লগে। কি? তোমার আব্বারে ধন্যবাদ, তোমার একদম উপযুক্ত উপহারটাই দিছে। আপনি মনে হইতেছে খুব খুশি হয়েছেন। আমার আব্বাও তোমার হেজাক লাইট দিয়ে খুঁজতেছে, যেইখানে তোমারে পাইবো সেইখানে তুমি কট। কি কোন? দুলাভাই কেন দুষ্টু, ওই যাত্রাপালা যখন হবে তখন আপনি অভিনয় করতে পারবেন। শেফালি, হুম। আমার মনটা ভালো না, এই প্রসঙ্গ বাদ দাও তো। না না ভজা ভাই, তুমি তো এটা ভালো কাম করছো। কোনো একটা কিছু খারাপ দেখলে তুমি তো আমারে সাবধান কইরা দিবাই, ঠিকই আছে, কিন্তু তুমিও এই কথাটা অন্য কাউরে কইও না জানি। তুমি কি আমার পোলাপান মনে করছো? আর এই ঘটনাটা ঘটছে কবে? অনেকদিন আগে। এই তোমারে বলার জন্যই খুঁজতেছিলাম, তাই সুযোগটা পেয়ে গেলাম, তাই কয়া দিলাম। ভালো করছো, তাহলে আমি যাই ভজা ভাই। হ্যাঁ যাও। তলে তলে এত দূর, এইবার তো খেলা খান জমবো। কি ব্যাপার দুলাভাই, এমন মুডমাট নিয়ে বসে আছেন, দেখে মনে হচ্ছে নার্গিস অথবা টর্নেডো ঝড় আপনার উপর দিয়ে বয়ে যেতেছে। হ্যাঁ, দুলাভাইয়ের উপর দিয়ে এখন সেই পরিস্থিতি বয়ে যেতেছে। কষ্ট কি কেন? আপনি জানেন না, দুলাভাই তো যাত্রাপালা থেকে বাদ দিয়ে দিছে। হায় হায় রে, এটা তুই কি শোনালি রে? এখন তো মনে হইতেছে টর্নেডো আমার উপর দিয়ে বয়ে যেতেছে। এ দুলাভাই, বধু যা কইলো হাসা নাহি। কেন? একটু জানার বাড়ি। আমি অভিনয় পারি না, সেই জন্য। আরে বাবা, অভিনয় কি সবাই পারবো নাকি? মায়ের পর থেকে অভিনয় শিখে আসে, যে পারবো না তারা শিখে লইব। এই ডিরেক্টর কিন্তু ঠিক মতো তার দায়িত্ব পালন করতেছে না, হ্যারে বাদ দেয়, হ্যারে বাদ দেয়। পাইছেটা কি? আমার দুলাভাইয়ের বাদ দিব, এটা তো না, আমি কোনোভাবে মেনে নিতে পারুম না। মেম্বার সাহেব এক কাজ করেন না, যাত্রাপালাটা বন্ধ করে দেন। দুলাভাই, বধু যেটা কইলো, মানে এই বিষয়ে আপনার মতামত কি? দিব নাকি শালার যাত্রাপালা বন্ধ করে আপনারা সে বাদ দিব? না না না, যাত্রাপালা বন্ধ করবা কেন? গ্রামের মানুষ আশা করে বসে আছে, কতদিন পর যাত্রাপালা হইব, তারা একটা আনন্দ করব। এটা বন্ধ করার কোনো অধিকার তো আমাকে নাই। দেখেন দুলাভাই, বিলিভ মি, ট্রাস্ট প্লিজ, আমার ভাইরে বাদ দিছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনি সম্মানিত দুলাভাই, আপনি আমাদের এলাকার গর্ব, আপনারা বাদ দিছে, এটা আমি কোনোভাবে মানতে পারতেছি না। আমি অভিনয় করতে পারুম না, অথচ একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আটকায় রাখুন, এটা তো হইতে পারে না। যা হওয়ার ভালোই হয়েছে। আপনি যদি মনে করেন জাহানের ভালোই হয়েছে, তাহলে আর আমার সমস্যা কি? দুলাভাই, আপনি চাইলে কিন্তু মানে আপনারে একটু ভাবার সময় দিলাম কি, আপনি ভাবেন, দেখেন কি করবেন। এখানে বাবা ভাবির কিছু নাই। আমারে বাদ দিছে, সাময়িকভাবে একটু খারাপ লাগছে, কিন্তু এটা নিয়ে আমার মনে কোনো দুঃখ নাই। খাওয়া খা সময় নষ্ট করতেছি। এই চল, আমরা আমগো কামে যাই। জি চলে। তোর পাশে কি একটু বইতে পারি? না বলি তো ভালো, তাও যখন আপনি অনুরোধ করতেছো বসে পড়ো। একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য ইউক্লিক্সের কাছ থেকে আমার হাতে এসে পড়ছে। আমি সেটা তোর সাথে একটু শেয়ার করতে চাইছিলাম, মনে খায়েশ ডাকছিল। ইউক্লিক্সের কাছ থেকে তোমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য হয়েছে, এটা তো বিশাল ব্যাপার হয়ে গেল। তা কি সেই তথ্য বুবু? তুই অনুমান করতো কি তথ্য হইতে পারে? না, আমি বুঝবার পারতেছি না। ফরিদ স্যারে তুই খুব ভালোবাসিস, তাই না রে জুই? কিরে বিষম খালি কেন?
এতদিন তো শুনছি যে মানুষ খাওয়ানোর সময় গলায় কিছু আটকাইলে বিষম খায়। এই প্রথম দেখলাম যে কারো নাম শুনলেও মানুষ বিষম খায়। এইরকম একটা ডাহা মিশা কথা তোমারে কেডাই কইছো কত? যেই কোক, এই কথাটা হাসা না মিছা এটাই তো আমি তোর কাছে জানতে চাইতেছি। অবশ্যই মিশা কথা। যে শিক্ষক তার লগে ছাত্রী হই আমি কেমনে প্রেম করুম, এটা তুমি কি কইলা? এই ঘটনাটাই তো ঘটছে রে জুই। আন্দাজে কইলি তুইব না, তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ দাও। প্রমাণ ছাড়া কওয়া তো যা, না কওয়া তা। এখন তোরে প্রমাণ দিতে হইলে তো আমার এই মানুষের নাম কইতে হয়। হ্যাঁ, নাম কোনটা তো আমার উচিত হইব না। বুঝবার পারছি তুমি নিজের প্রেমের কারণে ধামাচাপা দেওয়ার জন্য এখন এসব বানায় বুনায় গল্প তৈরি করছো। কি ভাবছো আমি কিছু বুঝবার পারি না? একটু বানাই কইতেছি না আমি। তুই যে সেদিন ভজা ভাইয়ের দোকানে ফরিদ স্যারের সাথে দেখা করছস, এই কথা কি অস্বীকার করতে পারবি? এইটা কি ভজা ভাই তোমারই কইছে? ঘটনা কি সত্য? কারোর লোকে দেখা করলেই কি প্রেম হয়ে যায়? এই একই প্রশ্ন তো আমার তোর কাছে, যে বিলের পারে দেখা করলেই তার প্রেম হয়ে যায় না। আমি জানি তো নিজের প্রেমের কারণে ধামাচাপা দেওয়ার জন্য তুমি ফরিদ স্যারের মতো ফেরেস্তার মতো মানুষটারে বলির পাঠা বানাইতেছো। তোমার আমার চিনা আছে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে লয় রে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। বাড়িতে আমি নাই, ভাইজান নাই, মধু ভাবিরে গান শুনাইতেছে। সেদিন আমি কইলাম যে আমারে গান শুনাইতে, সে তো গান শুনিল না। ভাবিরে তো ভালোই গান শুনাইতেছে। হ্যাঁ, ভাব লক্ষণ তো আমার ভালো ঠেকতেছে না। যাই দেখি। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। কিরে মধু, গানটা বন্ধ করলি কে? হ্যাঁ, ভাবির এতক্ষণ অনেক গান শুনাইছি, তুই বাড়িতে ফিরলে নিশ্চয়ই ভাবির সাথে অনেক কথা আছে, তাই গান বন্ধ করে দিলাম। ও দেওরা তুমি গান শুনবা তো কইলেই তো হয়। মধুদা তুমি আর এখন গান শোনাও না। ভাবি, সে মেয়ে লোক ছাড়া অন্য কাউকে গান শোনায় মজা পায় না। এখন যদি তুমি বলো গান আর গাবে না, এই কথা কেন কইতেছস ফরিদ? সেদিন যে তোকে কত অনুরোধ করলাম, একটা গানও শোনালি না। আবার ভাব নিয়ে গেলি গা, আবার মেয়েদের বাড়ির উপর আসে কিন্তু ঠিকই গান শোনাইতেছস। আচ্ছা, তগ যদি কোনো আপত্তি থাকে তাহলে তগ ভাই তার আসুন না, গান শোনাবো না। না না মধুদা, কি কও তুমি? তোমার কি আমরা খারাপ জানি না খারাপ চিনি? না না না, তুই যখন ইচ্ছা তখন আমগো বাড়িতে আসতে পারস, কোনো ধরনের প্রবলেম নাই, গান শুনাইতে পারস। না হয়েছে কি, আমার ভাবি তো সারা দিন একা একা থাকে, তুই গানটা শুনাইলে ভাবির মনটা একটু ভাল লাগে, তাই না ভাবি? এই কথাটা কিন্তু তুমি ঠিক কইছো দাওরা। ভাবি আমি তাইলে হন যাই, নিমাইদার লগে একটু দেখা করতে। মধুদা আবার আইসো। আচ্ছা, আইস। ভাবি, তুমি কি একটু পানি খাওয়াইতে পারবো আমারে? এমন ভাবে কইতেছো মনে হয় যেন তোমার কোনো কাম কাজ আমি কখনো করি না। দিতেছি। ছেলে ভালো, তবে জিনগত একটু সমস্যা আছে। হায় আল্লাহ, জাগো সামনে পড়ুন না বইলা সারা দিন দোয়া করতেছি, হ্যাগো সামনেই পড়ে গেলাম। সেমনেই হোক, হ্যাগো থেকে আমার আড়াল হইতেই।
বেলি, এই বেলি, তোমারে আমরা দেখে ফেলাইছি, আর লুকাইয়া কোনো লাভ নাই। কই গুটি গুটি পায়ে বাইরে আসো, বাইরে আসো কইতাছি। আসো। আচ্ছা তুমি আমাকে দেখে এরকম পড়াইলে কেন? কোনো কারণ নাই চাচা, এমনি। তুমি যে আমাকে দেখে কেন লুকাইছো সেটা আমরা বুঝে ফেলেছি বেলি। আমাকে লগে লুকোচুরি করে কোনো লাভ নাই। যতই লুকোচুরি খেলো বেলি, কোনো লাভ হইব না। আমার কাছে তোমার কোনো নিস্তার নাই। তুমি আমার নামে মিছা কথা কইয়া আমার ছুটো করছো তোমার বাপের কাছে কেন? এই যেই কথা তোমার বাপে কই নাই সেই মিছা কথাটা দুলাবাড়ি তুমি কেন কইলা? সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য, আমি আবার কারো অমঙ্গল চাই নাকি না, সেই জন্যে। সম্পর্ক ডেভেলপ মানে তুমি কি করতে চাইতেছ? পরিষ্কার খোলাসা করে কও বেলি। হ্যাঁ চাচা, ওই মামার বিয়ার প্রস্তাব নিয়ে আব্বা আর আপনার মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছিল, আমি চিন্তা করলাম যে আমার একটা মিছা কথার কারণে যদি আপনাদের সম্পর্কটা ঠিক হয় তাহলে সেটা ভালো না, সেই জন্য আমি মিছা কথাটা কইছি। আমার উদ্দেশ্য অসৎ ছিল না চাচা, আপনি তো সেটা বুঝতে পারতেছেন। আরে সম্পর্ক উন্নয়ন করতে তো আমি নিজেই গেছিলাম তোমার বাপের কাছে। তোমার বাপে কি করছে? আবার আমার অপমান অপদস্থ করে আমার রাগটা দ্বিগুণ করে দিছে, আর এর জন্য দায়ী তুমি। আমি অস্বীকার করতেছি না চাচা, কিন্তু আপনিও তো অস্বীকার করতে পারবেন না যে আমার উদ্দেশ্য মহৎ ছিল। আর ওই সমস্ত মহৎ ফহৎ বুঝি না। অপরাধ করছো তার শাস্তি পাইতে হবে। আজ যদি দুলাবাড়ির শাস্তি মাইনে না নাও তাইলে কিন্তু আমরা গ্রামে বিচার বসামু। বিচার? হ্যাঁ হ্যাঁ বিচার। বিচার লাগবো না চাচা, আপনি যে শাস্তি বলবেন আমি সেটাই মাথা পাইতে নিমু। আচ্ছা ঠিক আছে, দুই হাতে কান ধরে আমার সামনে 10 বার উঠবস করো, তাহলে তোমার সব অপরাধ মাফ হয়ে যাবে। কান ধইরা উঠবো, আর কোনো শাস্তি নাই চাচা? না না না, দুলাভাই যেটা কইছে সেটাই তোমারে করতে হইব। কান ধরে উঠবস করতে হইব, তাই না দুলাভাই? হ্যাঁ নফর যা কইছে ঠিকই কইছে, তাড়াতাড়ি করো। স্টার্ট। চলো। দুলাভাই, নারী নির্যাতনের কেস হয়ে যেতে পারে, চলেন তাড়াতাড়ি এটা বলেন। যদি আমি না দেখা নিছি, আমার নাম জুইনা, আমার নামে ক্লিকবাজি করে। দাঁড়াও। নিমাইদা তো রাত্রে আইব, এই ফাঁকে আমি রিহার্সেল করে নেই। আরে দুলাভাই তো তেমন পারলই না, দেখি আমি। হ্যাঁ হুজুর, আপনি যাহা বলিবেন আমি তাহাই শিরোধার্য, সেই আপনার কথা মতোই আমি কাজ শুনব। কি করেন হুজুর অর্ডার করে। আরে জয় যে কি মনে করি আমার দোকানে? তোমার বয়স কত হয়েছে? আমার বয়স 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি? তার মানে তো তুমি এখন ওই বুড়ার খাতায় নাম লেখা ফেলাইছো। তাইলে তো তোমার ওই ভদ্র নম্র মার্জিত হওয়া উচিত। তুমি এরকম ক্লিকবাজ হইলা কই থেকে? আমি ক্লিকবাজ মানে? আমি আবার কি ক্লিকবাজি করলাম? তুমি বেলিরে কি কইছো? তুমি নাকি বেলিরে কইছো যে আমার আর পরিচয়ের সম্পর্ক আছে? দেখছো কত করে আমি বেলিরে কইলাম কথাখানা জুইরে না কইতে, সে কথাখানা সে কইয়া দিল। এখন বুঝলাম মায়া লোকের বিশ্বাস করে কিছু কোয়া আর বাঘের কাছে ছাগল পোষানি দেউন একই কথা। কি হইলো? জবাব দাও না কেন? জবাব দাও। কই আমি তো বেলিরে কিছু কই নাই তো। শোনো বজা ভাই, একদম মিথ্যা কথা কবা না। এই বয়সে মিথ্যা কথা কিন্তু মানায় না। আরে বাবারে, আমি বেলিরে তেমন কিছু কই নাই তো, খালি কইলাম যে জুইর সাথে ফরিদ মাস্টারের কোনো সম্পর্ক আছে নাকি। তা বেলি আমারে কইল যে সম্পর্ক আবার কিসের, তুমি কেমন কি দেখলা? কারণ তেমন কিছু দেখি নাই, তবে ওদের দুইজনের ওই ভাবসাব কথাবার্তারে মনে হইলো যে কোনো একটা সম্পর্ক আছে, এর বেশি কিছুই কই নাই। থাক, আমার সামনে পাই এখন ভালো মানুষ সাজার কোনো দরকার নাই। আরে শিক্ষক আর ছাত্রী সম্পর্ক হইল গিয়া পবিত্র সম্পর্ক, আর তুমি এই সম্পর্ক লইয়া গসিপ সৃষ্টি করলা। সি 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 সি।
তোমার উপর তো গজব নাজিল হইব। জয়ী, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। কিসের ক্ষমা? হ্যাঁ, কোনো ক্ষমা করা হবে না। আমি আইসকাই ফরিস্তারে কমু যে এই ভজা নামে একটা দোকানদার আছে না ফাজিল, সে আপনার আর আমার নামে আজেবাজে কথা বলছে। দাঁড়াও। এ দেখো, আমি তোমার সাথে বয়স অনেক বড়, মুখ খারাপ করে কথা কও কেন? মা দেখো এবার পাটের ফলন কিন্তু ভালো হইব। ওই পরিষ্কার করো, এই সাইড হইছে, তুমি ওই সাইডটা গিয়ে পরিষ্কার করো যাও। নিচে কোনো ময়লা টয়লা থাকতে পারবো না, একদম সব পরিষ্কার থাকবো, ঠিক আছে? এই বাবু, হ্যাঁ, আজকে একটা মজার কাম ঘটে গেছে। কি মজার কাম ঘটছে? বেলি দুলাবাড়ি মিশা কথা কওনে সেরে আজ শাস্তি দিছে। কি শাস্তি দিছে? এই যে কানে ধইরা 10 বার উঠবস করাইছে, যদিও 10 বার সে পুরাপুরি করে নাই, পরে সে কি বেউ বেউ করে কান্না। কি কইতাছস তুই? এত বড় মায়েরে তো দুলাভাই কান ধরে উঠবাস করাইছে। আরে হ, যেটা হাসা আমি সেটাই তো কইতাছি। কামটা কিন্তু আব্বা একদম ঠিক করে নাই মামা। আরে আমার কাছে তো ভালোই লাগছে, কিন্তু তোকে কাছে যে কেন ভালো লাগতেছে না সেটাই তো বুঝতেছি না। এই বয়সী মায়ের একটু অপমানবোধ বেশি থাকে। ও যদি সহ্য করতে না পারে কোনো রকম অঘটন ঘটায় ফেলে তখন। অঘটন মানে বুবু? এই ধর বিষ খাইতে পারে, গলায় দড়ি দিতে পারে, আরো কত কিছু করতে পারে। হায় আল্লাহ, এইসব কি করতেছো তুমি? বুবু এসব তো আগে ভাবি নাই। মাই ঠিকই কইছে, এমন কইছে যদি হাসে কইরা বহে তখন ঠিকই বুঝবা ঠেলা। হ্যাঁ এ বুবু, কালাম আবার চলে গেল কে? বুঝোস না কেন চলে গেল? তখন শালা আর দুলা ভাইয়ের কাণ্ড কারখানা সহ্য করবার না পাইরা তো সব। হায় হায়, কি সর্বনাশা কাজ করলাম। হ্যাঁ, দুলাভাইয়ের কারণে আমার নাকি আবার হাতে দড়ি পড়ে না। বাজার একটু এদিকে আতো। চল ঘরে, চল ঘরে বয়ে কথা কই। কথা আছে। ঘরের ভিতরে এত জায়গা থাকতে তুই আমার এইখানে ডেকে আনলি কেন? তোমার লগে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। ঘরে ভাবি আছে তো, ভাবি শুনলে একটু সমস্যা হতে পারে। আরে কি এমন গুরুত্বপূর্ণ গোপন কথা যে তোর ভাবি শুনলে একটা সমস্যা হইব? না, ওই আমি দুপুরবেলা আইছিলাম তো বাসায়, বাসায় আসার পরে দেখি আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে লয় রে। না ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এর মধ্যে তুই খারাপের কি দেখলি? নারী আর পুরুষের ব্যাপার তো,